আমি কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা দ্রুত ধাবিত হও রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাতের দিকে। যেই জান্নাতের দৈর্ঘ্য বলছেন না, শুধু প্রস্থ, চওড়াটা আল্লাহ বলছেন, সেই জান্নাতের প্রস্থ হলো সব আসমান আর জমিনের সমান। তো আল্লাহ শব্দ ব্যবহার করলেন দ্রুত ধাবিত হও, কারণ জীবন তো বড় স্বল্প। তুমি জানো না তোমার মধ্যে আর মৃত্যুর মধ্যে কয়দিন ব্যবধান আছে। হতে তো পারে এমন আপনি আপনার জীবনের সিংহভাগ ইতিমধ্যে অতিক্রম করে ফেলেছেন, এখনো যদি ইউটার্ন দিয়ে জাহান্নামের পথ ছেড়ে আবার জান্নাতের দিকে নিজের কিবলাকে না ঘুরান, তাহলে সেদিন হয়তো বেশি দূরে না, যেদিন শত আফসোস করলেও আর ঘোরাতে পারবেন না। কারণ যখন মৃত্যু যন্ত্রণা শুরু হবে আর চোখের সামনে আযাবের ফেরেশতাদেরকে বান্দা দেখতে থাকবে, আর যখন মৃত্যুর চূড়ান্ত হালত তার মধ্যে প্রকাশ পাবে, তখন যদি কেউ তওবাও করে যেভাবে ফেরাউন করেছিল, সেই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কারণ কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, আল্লাহর কাছে দাম হলো সেই ঈমানের, যেই ঈমান হয় গায়বের উপর। গায়ব মানে হলো যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যেটা না চোখ দিয়ে দেখা যায়, না কান দিয়ে শোনা যায়, না ত্বক দিয়ে স্পর্শ করা যায়, না নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায়, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেটা, সেটাকেই বলা হয় গায়েব। তো যখন মানুষের সামনে দৃশ্যগুলো আর গায়েব থাকবে না, হাজির হয়ে যাবে, চোখের সামনে যখন সব দেখবে, সেই ঈমানের সঙ্গে আল্লাহর কোনো ওয়াদা নাই। কারণ সেই ঈমান গায়েবের উপর ঈমান না, সেই ঈমান হলো হাজিরের উপর ঈমান। যার কারণে যেদিন পৃথিবীর পূর্ব দিগন্তে না উঠে সূর্য উঠবে পৃথিবীর পশ্চিম আকাশে, সেদিন পৃথিবীর সবাই মিলে তওবা করলেও কারো তওবা আল্লাহর কাছে আর কবুল হবে না। মানুষ যখন মুমূর্ষু অবস্থায় উপনীত হয়, যখন মৃত্যুর ফেরেশতাকে নিজের সামনে দেখতে পায়, জান্নাত এবং জাহান্নামের দৃশ্যগুলো তার সামনে তুলে ধরা হয়, তখন একজন নাস্তিকও নাস্তিক থাকে না, একজন বেঈমানও আর বেঈমান থাকে না, একজন মুরতাদও আর মুরতাদ থাকে না, একজন শাতিমও আর শাতিম থাকে না, একজন শাহবাগীও আর শাহবাগী থাকে না, একজন ইসলামের দুশমনও আর ইসলামের দুশমন থাকে না। সবার ভেতর তখন দ্বীনের দরদ উপচে পড়ে, সবাই তখন পাক্কা মুমিন হওয়ার চেষ্টা করে। কারণ চোখের সামনে দেখতে পাচ্ছে যেই জান্নাতকে অস্বীকার করেছিল, দেখে না এই যুক্তি দিয়ে, যেই জাহান্নাম থেকে সে অস্বীকৃতি জানিয়ে দূরে থেকে ছিল এবং জাহান্নামের ব্যাপারে মানুষকে বলছিল এগুলো রূপকথার গল্প, এগুলো মোল্লাদের বানোয়া কেচ্ছা, যখন চোখের সামনে সেই জাহান্নামের ফটকগুলো খুলে দেওয়া হয়, বান্দা যখন নিজের চোখে দেখতে পায়, তখন দুনিয়ার থিওরি, দুনিয়ার লজিক আর কাজ করে না, ইবলিসি যুক্তি আর তাগুতি কুমন্ত্রণা তার ভেতরে থাকে না, ভেতরটা ঈমান দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু সেই ঈমান ন্যূনতম ফায়দায়ও আসে না। এ কারণে কোরআনের শুরুতেই আল্লাহ ক্লিয়ার করেছেন, বান্দা কোরআনের ভূমিকা তো হলো সূরা ফাতিহা, এরপর প্রথম সূরার নামই হলো সূরা বাকারা। সূরা বাকারার প্রথম আয়াতটাও আবার এমন যেই আয়াতের অকাট্য ব্যাখ্যা দুনিয়ার কেউ দিতে পারবে না, আলিফ লাম মিম। এর পরের আয়াতে আল্লাহ ক্লিয়ার করছেন, বান্দা শোন, তুই তো এখন কোরআন পড়বি, এই কোরআন তো আমি তোরে দিলাম, কারণ তুই ভূমিকায় এই দোয়া করে এসেছিলি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল পথে চালাও, সোজা পথে চালাও, জান্নাতের পথ দেখাও আমাকে। আল্লাহ দোয়া কবুল করে এরপর বাকি কোরআনে আপনার সামনে দিয়ে দিলেন, বান্দা এই দেখ, যেই সিরাতে মুস্তাকিম তুই চেয়েছিলি, এই সূরা বাকারা থেকে সূরা নাস, এই গোটা কোরআনই তোর জন্য সিরাতে মুস্তাকিম। আরে তুই তো হেদায়েত চেয়েছিলি, আরে শুনে নে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমি তোর সামনে এমন একটা কিতাব দিলাম, যেই কিতাবে ভুল থাকা দূরের কথা, মিথ্যা থাকা দূরের কথা, যেই কিতাব নিয়ে সন্দেহ করা যায় না, সংশয় পোষণ করা যায় না, যেই কিতাবের কাউন্টারে আলাদা কোনো যুক্তিও দেখানো যায় না, ভুলের ঊর্ধ্বে, সন্দেহের ঊর্ধ্বে, সংশয়ের ঊর্ধ্বে। এই কিতাবটা কেন দিয়েছিস জানো? এজন্য না যে বাপ মরলে আলমারি থেকে নামাবি, এজন্য না মা মরলে খালি হুজুরের কাছে দৌড়াবি, এজন্য না বিদেশ যাবি সামনে
এখন তোর কোরআনের কথা মনে পড়েছে, এজন্য না রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়ে জেলখানায় বন্দী হয়েছিস, এখন তোর কোরআনের কথা স্মরণ হয়েছে। এই সীমিত ফায়দার জন্য আমি শুধু তোর কোরআন দেই নাই, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন দিয়েছি তোর হেদায়েতের জন্য, তোর জীবন গড়ার জন্য। কিভাবে রাজনীতি করবি, কিভাবে অর্থনীতি পরিচালনা করবি, কিভাবে বিচার ব্যবস্থা হবে তোর, কেমন শিক্ষা ব্যবস্থা থাকবে তোর, সভ্যতা কেমন হবে, সংস্কৃতি কেমন হবে, ব্যক্তি জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, সামাজিক জীবন কেমন হবে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, আন্তর্জাতিক জীবন কেমন হবে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত, বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর প্রতিটা ইঞ্চি মাটি পর্যন্ত কেমন হবে, কেমন হওয়া উচিত ছিল, কি হয়ে আছে আর কি হওয়া দরকার ছিল, এটা যাচাই করার জন্য, এটা জাস্টিফাই করার জন্য আমি আল্লাহ তোরে একটা হেদায়েত দিলাম, একটা জীবন বিধান দিলাম, একটা জীবন্ত সংবিধান দিলাম, যা কখনো পূরণ হবে না, যা কখনো সেকেলে হবে না, যার আবেদন কখনো হারিয়ে যাবে না। দুনিয়া যত এগোক না কেন, বিজ্ঞানে, শিল্পে, সংস্কৃতিতে আর যত উন্নতর একেবারে সিদরাতুল মুনতাহায় পৌঁছে যাক না কেন, এমন একটা জিনিস তুই পাবি না যার ব্যাপারে কোরআনে তোর মধ্যে হেদায়েত নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, দুনিয়ায় যত জিনিস তোর সামনে দেখা দিবে এর ক্ষেত্রে তোর অবস্থান কি হবে এর সুস্পষ্ট বিবরণ এই কোরআনের মধ্যে তুই পাবি। কোরআনে পাবি থিওরিটিক্যাল ভাবে, এর প্র্যাকটিক্যাল ব্যাখ্যা আমি আল্লাহ দিয়ে দিলাম, হাতে কলমে শিখিয়ে দিলাম, যে প্র্যাকটিক্যাল ব্যাখ্যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যে আল্লাহ আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনের ব্যাখ্যার দায়িত্ব আমি তোদের কাঁধে মন গড়া ভাবে ছেড়ে দেই নাই। যার যেমনে মনে চায় এমনি কোরআনকে ব্যাখ্যা করে নিবি। কেউ কোরআন দিয়ে কাদিয়ানি মতবাদ দাঁড় করাবি, কেউ কোরআন দিয়ে আহলে কোরআন মতবাদ দাঁড় করাবি, কেউ কোরআন দিয়ে হিজবুত তাওহীদের আদর্শ ছড়াবি। এগুলোর জন্য আমি আল্লাহ দেই নাই, বরং এর ব্যাখ্যাও ক্লিয়ার রেখে দিয়েছি। আমি নাজিল করেছি কোরআন, ব্যাখ্যার দায়িত্ব আমার, কিভাবে ব্যাখ্যা করব সেটাও শুনে নে। লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী তোমাকে পাঠিয়েছি এজন্য যেন কোরআন খুলে খুলে মানুষের সামনে বয়ান করতে পারো, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা সিদ্ধ, কোনটা নিষিদ্ধ, কোনটা লিগাল, কোনটা ইলিগাল, সব তোর সামনে খুলে খুলে বয়ান করে দিবে। নবী হাতে কলমে দেখিয়ে দিবে দাওয়াত কেমন হবে, দেখিয়ে দিবেন নবী। ইলম চর্চা কেমন হবে, দেখিয়ে দিবেন নবী। তাসাউফ চর্চা কেমন হবে, আত্মশুদ্ধির মেহনত কেমন হবে, দেখিয়ে দিবেন নবী। জিহাদ কেমন হবে, দেখিয়ে দিবেন নবী। তিনি শুধু একাংশই দেখাবেন না, তিনি তোদের সামনে তায়েফের আদর্শ আনবে, দ্বীনের জন্য মাইর খাওয়াও শিখাবে, আবার বদরের আদর্শ আনবে দ্বীনের জন্য। কুফরি পরশক্তির মেরুদণ্ড ভেঙে দেওয়ার দীক্ষাও তোদেরকে দিবে, তোদেরকে এমন আদর্শ শিখাবে দ্বীনের জন্য ক্ষুধার জ্বালায় কোমর সোজা রাখার জন্য বাধ্য হয়ে প্রয়োজনে পেটে দুইটা পাথর বাঁধবি। আবার আল্লাহর জমিনে যখন জিহাদের ময়দানে নেমে পড়বি, শুধু মক্কা না, শুধু মদিনা না, শুধু তায়েফ না, আর রোম পারস্য পর্যন্ত দুনিয়ার সুপার পাওয়ার গুলো তোদের ভয়ে থরথর করে কাঁপবে, কারণ ওরা হলো শয়তানের বাহিনী, তোরা হচ্ছিস আল্লাহর বাহিনী। যেখানে আল্লাহর বাহিনী যায় সেখানে শয়তানের বাহিনী থাকতে পারে না। গতকালও এই মাঠে অন্ধকার ছিল, আগামীকালও এই মাঠে অন্ধকার থাকবে। আজ অন্ধকার নাই কেন, কোথায় হারিয়ে গেল অন্ধকার? আপনি আমাকে বলবেন হুজুর অন্ধকার নাই এ কারণে আমরা এখানে লাইট জ্বালিয়েছি, বাতির ব্যবস্থা করেছি। দেখতে পাচ্ছেন না কয় ডজন বাতি এখানে আলো বিতরণ করছে। যেখানে আলো আসে সেখানে অন্ধকার থাকে না, এটাই দুনিয়ার নীতি, এটাই লজিক, এটাই যুক্তির দাবি। আমার আল্লাহ একই যুক্তি দিয়েছেন আপনাকে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী বলে দেন আপনি, হক এসেছে, বাতিল দূর হয়েছে। বাতিল তো দূর হওয়ারই ছিল। এক জায়গায় হক আসবে আর বাতিল দৌড়ে পালাবে না, এটা কখনোই হতে পারে না। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আমি আল্লাহ হককে ছুঁড়ে মারি, হক দিয়ে আঘাত হানি বাতিলের উপর। হকের আঘাতে বাতিল চূর্ণ বিচূর্ণ হয়, হকের আঘাতে বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। জমিনের কোন জায়গায় যদি দেখেন ফিতনা মাথাচাড়া দিয়েছে, যদি দেখেন বাতিল শিকড় গেড়েছে, আপনি বুঝবেন এখানে হকের দাওয়াত কমে গেছে।
যদি হককে যথাযথভাবে উপস্থাপন করা হতো, বাতিল কখনোই সেখানে শিকড় গাড়ার সুযোগ পেত না। কারণ হক হলো ন্যাচারাল, বাতিল ন্যাচারাল না, হক ন্যাচারাল। বলবেন কিভাবে? বাতিলে না ন্যাচারাল হওয়ার কথা, নফস আর শয়তানের লগে যেটা মিলে ওইটাই তো হবে ন্যাচার। আরে না, নফস তো আপনার দুশ্মন, ইবলিস শয়তানও তো আপনার দুশ্মন। দুশ্মনের বন্ধু যে, সে আপনার বন্ধু হবে না দুশ্মনই হবে? ন্যাচারাল বললাম কিভাবে? কারণ হকের পরিচয় দুনিয়ায় এসে নতুন করে লাভ করেছে এমন না, দুনিয়াতে এসেছে বহুকাল পরে। যারা মনে করে আমাদের জীবন শুরু হয়েছে সেদিন যেদিন চোখ খুলেছে দুনিয়ায়, আর শেষ হবে সেদিন যেদিন চোখ দুটো চিরতরে বন্ধ হবে, তারা কোরআনের প্রতি এখনো তাদের বিশ্বাস পাকাপোক্ত হয় নাই। আমরা সেদিন দুনিয়াতে যেদিন এসেছি সেদিনই আমাদের অস্তিত্বের সূচনা হয় নাই, সেদিনই আমাদের জীবন শুরু হয় নাই। আমাদের জীবন শুরু হয়েছে সেদিন যেদিন আব্বা আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তার হাত বুলিয়ে দিলেন। সেই পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিবে সবাই বের হয়ে আসলো। দেখতে এমন ছিলেন, সাইজে ছিলেন ক্ষুদ্রাকৃতির, কান নামলা, পিঁপড়ার মতো সাইজের ছিলেন। সবাইরে এক ময়দানে আল্লাহ জমা করলেন, সেখানে আল্লাহ কথা বলেছেন আপনার সাথে। দুনিয়ার কেউ নেই, দুনিয়ার কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী আপনার সাথে কথা না বলতে পারে, আপনাকে পাত্তা না দিতে পারে, তার কাছে আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না হতে পারেন, কিন্তু মহান রব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের সাথে সরাসরি কথা বলেছেন। কোনো ভায়া না, কোনো মাধ্যম না, ডাইরেক্ট প্রশ্ন করেছেন তিনি, জবাব দিয়েছেন আপনি। বলবেন মনে নাই তো, মনে নাই তো কি হয়েছে? ছোটবেলার স্মৃতিও তো আপনার মনে নাই, তাও তো সারা জীবন বলে বেড়ান আমি এমন ছিলাম, অমন ছিলাম, বাচ্চাকালে ওই করতাম, এই করতাম। যদি জিজ্ঞেস করি কেমনে জানলেন, ওই সময় কি মেমোরি কাজ করতো? বলবেন না হুজুর, আব্বার থেকে শুনেছি, আম্মার থেকে শুনেছি, মুরব্বীদের থেকে শুনেছি। তা আব্বার কথার উপর আস্থা আসে, আম্মার কথার উপর আস্থা আসে, এলাকার ময় মুরব্বীর কথার উপর আস্থা আসে, রবের কথার উপর কি আস্থা আসবে না? রব তো নিজেই বলেছেন কোরআনে, আরে কথা বলেছেন সরাসরি, ফেস টু ফেস। কেন বলেছেন? আশহাদাহুম আলা আনফুসিহিম, আপনাদেরকেই আপনাদের বিরুদ্ধে সাক্ষী বানানোর জন্য। নিজেই যদি নিজের বিরুদ্ধে সাক্ষী দেয়, সেই সাক্ষ্য হয় সবচাইতে মজবুত সাক্ষ্য। তার অপরাধ প্রমাণের জন্য আলাদা তথ্য প্রমাণের প্রয়োজন পড়ে না। এই বর্তমানে ধরেন কারো নামে যদি মামলা লাগানো, বেচারারে ধরে নিয়ে গেছে পুলিশ, রিমান্ড শেষে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে গেল, ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে সে 164 164 নম্বর ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আসে। কেউ দেয় বাস্তবে অপরাধ করে, ভুলে অনুতপ্ত হয়ে, কেউ দেয় হাবামির কারণে, না বোঝার কারণে, বলদামের কারণে। ওরে একটা বুঝ দিয়ে দেওয়া হয়, ওভাবে মিথ্যা দিয়েই তো মুক্তি পায়া যাবো, খালি কথাটা বইলা দিলেই তো আমারে এখন শ্বশুর বাড়িতে পৌঁছায় দিয়ে আসবে। তো বাঁচার ইচ্ছায় অনেকে সেখানে গিয়ে 164 দিয়ে আসে। তো এখন কেউ যদি 164 দিয়ে আসলো, তার অপরাধ প্রমাণের জন্য বেশি চেষ্টা, মেহনত, মুজাহাদা লাগবে না, কারণ সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে আমি একটা অপরাধী। খুনের মামলায় 164 দিল মানে সে খুনি। এখন যদি অন্য তথ্য প্রমাণে ঘাটতি থাকেও, ওর 164 যথেষ্ট ওরে ফাঁসিতে লটকানোর জন্য। তা আমার আল্লাহ দরজা আগেই বন্ধ রেখেছে। কিয়ামতের দিন যায়া ফাইজলামি মার্কা জবাব দিবেন, ওই দরজা আগেই বন্ধ। কত দিক দিয়ে বন্ধ রাখছেন, কিয়ামতের দিন মুখ দিয়ে উল্টাপাল্টা কইবেন। এই মুখ দিয়েই তো দুনিয়ায় সব শয়তানি করেন, আমার আল্লাহ মুখটাই দিবেন তালা লাগায়া। এরপর সব জবান, সবকিছু জবান খুলে দিবে। হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, কান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, মাথার মেমোরি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, লজ্জাস্থান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পেট আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। যাবেন কই? দুনিয়ায় টাকা খাওয়ায়া খাওয়ায়া সবার
আমার মুখটারে বন্ধ রাখেন, সাংবাদিকদের পেছনেও অর্থ খরচ কইরা ওদেরকেও রিপোর্ট করতে দেন না, কিন্তু যেদিন গোটা সৃষ্টির সামনে আপনার রিপোর্ট রব্বুল আলামিন প্রকাশ করে দিবেন, কত দুর্নীতি করেছেন, কত দুই নাম্বারি করেছেন, দালালি করেছেন, ভিনদেশি শক্তির কত, গায়রের দালালি করে আপনদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছেন, ওলামায়ে কেরামের শানে কত গুস্তাখি করেছেন, সব যখন আল্লাহ প্রকাশ করে দিবে, মানুষ বলতে শুরু করবে কোরআনের ভাষায়, মালি হাযাল কিতাব, হায় হায় এটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। একটা ছোট্ট অপরাধ অথবা একটা বড় অপরাধ কোনো কিছুই দেখি বাদ রাখে নাই, সবকিছু হিস্ট্রিতে সেভ রেখে দিয়েছে। হায় হায় আমার এখন কি হবে উপায়, সব তো জেনে ফেললো মানুষ, আমার মুখে চুনকালি লেগেছে, আমি কার গোলামি করেছি, কার দালালি করেছি, ভেতরে কি মুনাফিকি ছিল, কি কি ষড়যন্ত্র করেছি, সব প্রকাশ পেয়ে গেছে। তখন আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, এবার নিজের আমল নামা নিজেই পাঠ কর, পড়ে শোনানো লাগবে না। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট, হিসাব অন্য কারো নেওয়া লাগবে না। এই যে রিপোর্ট আমি তোর সামনে দিলাম, একটা একটা করে পৃষ্ঠা পড়, আর তারপর তুই নিজের ব্যাপারে মূল্যায়ন জানা, তোর স্থান কোথায় হওয়া উচিত, জান্নাতে নাকি জাহান্নামে। অবস্থা হবে তেমন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমার আল্লাহ বলেন সূরা আল হাক্কার মধ্যে, কিয়ামতের দিন যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তাও এভাবে না, বরং হাতটাকে এই সামনের দিক থেকে এনে ভিতর ফেরে পিছন দিকে বের করে দেওয়া হবে। এরপর সেই পিছনে থাকা বাম হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে। আমার আল্লাহ বলেন ফায়াকুল, তখন অপরাধীরা বলতে থাকবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি এমন হতো আমাকে আমার কোনো আমলনামাই না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় যদি হিসাব কি জিনিস এটা আমি সম্মুখীন না হতাম, জানতেই না পারতাম। হায় যদি এমন হতো ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, মৃত্যুই যদি আমাকে অঙ্কুরে বিনাশ করে দিত, মাটির সাথে মিশিয়ে দিত, আমার পরিসমাপ্তি ঘটিয়ে দিত, আজকে আমার এই পরিণতি হতো না। মা আগনা আন্নি মালিয়া, হায় রে এত মাল আমার, এত সম্পদ আমার, একটা মালও একটা পয়সাও কোনো কাজে তো আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার রাষ্ট্রপতির আসন, আমার প্রধানমন্ত্রিত্ব, আমার ক্ষমতা, আমার চেয়ারম্যানগিরি, আমার মোড়লগিরি, আমার এমপিগিরি, আমার মেম্বারগিরি, আমার তাগুতগিরি, সব তো হারিয়ে গেছে, সব তো ধ্বংস হয়ে গেছে। হালাকা আন্নি সুলতানিয়া, তখন আল্লাহ বলবেন খুদুহু ফাগুল্লু, এই ফেরেশতারা কোথায় তোমরা, ওকে ধরো, ওকে শিকল দিয়ে বাঁধো, থুম্মাল জাহিমা সাল্লু, এরপর ওকে ধরে জাহান্নামে প্রবেশ করাও, থুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, ওকে এমন একটা শিকল লাগাও ওর গায়ে যার চওড়া, যার প্রশস্ততাই হবে 70 গজ। আরে সেদিন অবস্থা এমন হবে মানুষের আফসোসের শেষ থাকবে না, কিন্তু সেই আফসোস কোনো কাজে আসবে না। আফসোস তো কতজনই করে, আশরাফ ঘানিরা আফসোস করে না এখন, চেনেন না আশরাফ ঘনি, অনেকের প্রিয় লোক, আশরাফ ঘনিরা আফসোস করে না এখন। তো দুনিয়ার সব দালালরাই, সব বাতিলরাই আফসোস করে। ওই শ্রীলঙ্কার জেডি রিপাবলিক নাইট টাইট দিয়া কাপড় চোপড় খুইলা আন্ডারওয়্যারটা নিয়ে কোনো রকম ভেগেছে, ওই লোকগুলো আজকে আফসোস করে না? করে। কিন্তু সময়ে যাওয়ার পর আফসোস করলে কোনো লাভ হয় না। পড়ালেখার জীবনে ঠিকভাবে পড়ালেখা করেন নাই, বয়স হয়ে গেছে, এখন আফসোসের শেষ নাই। হায় যদি ভালো করে পড়তাম, বাপের কথাটা শুনতাম, এতজনে এত পিডুনি দিল, পিডুনিও আমার কোনো কামে আইলো না, বুঝলাম না। তখন ভাবছিলাম স্কুল ফাঁকি দিলেই তো জীবনটা কামিয়াব, মাঠে ময়দানে খেলতে পারলেই তো জীবনটা সার্থক, কিছু একটা করে খাওয়ান তো যাইবই, খাওয়া কি আর একটা থাকবো। তো সেই মানুষগুলো আফসোস করে না, কিন্তু এখনের আফসোস তাকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়। মরার পর আফসোস করবে তো। আরে জাহান্নামীদের কথা রাখেন না, জান্নাতীরাও কে আফসোস করবে না? আরেকটা বার সুবহানাল্লাহ বললে জান্নাতে আরেকটা গাছ লাগিয়ে দিতেন।
এত বড় গাছ 500 বছর পাড়ি দিলেও গাছের ছায়াই শেষ করতে পারতাম না, তো সেই গাছ লাগাবে কোথায়? জান্নাতের মধ্যেই তো লাগাবে। তাহলে জমিটা তো জান্নাতের জমিই বাড়বে। তা আরেকটা বার সুবহানাল্লাহ বললে আরেকটু জান্নাতটা বাড়তো। আরে জান্নাতে গিয়ে মানুষ আফসোস করবে সেই মুহূর্তগুলোর জন্য। না, আমি এটা বলবো না যেটা গুনাহে কাটিয়েছে, যেটা অন্ধকারে কাটিয়েছে, না না, আফসোস করবে সেই মুহূর্তগুলোর জন্য যেটা হেলায় খেলায় কাটিয়েছে, অলসতায় কাটিয়েছে, উদাসীনতায় কাটিয়েছে, খেলা দেখে কাটিয়েছে, অথবা গেম খেলে খেলে কাটিয়েছে। তার কাছে মনে হয়েছে টাইম তো এটা কোনো দরকারি জিনিস না, টাইম পাস করি। টাইম এমন জিনিস যেটাকে পাস করে দিতে হয়, অথচ একটাবার চিন্তা করে নাই জীবন কাকে বলে। জীবন তো কিছু সময়ের সমষ্টি মাত্র। এক একটা মুহূর্ত চলে যায় মোমবাতির মতো, একটা অংশ গলে যায়, গলতে 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 এক সময় সময়ও যখন ফুরিয়ে যায় জীবনটাও শেষ হয়ে যায়। প্রতিটা মুহূর্ত কত দামি। আল্লাহর রাসূলের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকিরে থাকতেন, একটা মুহূর্ত গাফলতিতে কাটাতেন না। বলবেন কিভাবে সম্ভব? প্রত্যেক মুহূর্তে জিকির করে কিভাবে? এমন অনেক জায়গাও তো আছে যেখানে মুখ দিয়ে জিকির করা যায় না, নিষেধ। আপনি খাবার খাচ্ছেন, কেমনে মুখ দিয়ে জিকির করবেন? বাথরুমে আছেন, কেমনে মুখ দিয়ে জিকির করবেন? আরো কত হালত আছে যেখানে মুখ দিয়ে জিকির করা যায় না। অথচ আম্মাজান বলছেন আল্লাহর রাসূল প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকির করতেন। কিভাবে সম্ভব? আর সম্ভব এভাবে, জিকির শুধু মুখেরটাকে বলে না, জিকিরের আসল তাৎপর্য দিলের মধ্যে আল্লাহর স্মরণ জাগ্রত থাকা। আপনি যখন একটা নারীর দিকে দৃষ্টি দেন, আপনার দিলে জিকির নাই। যদি জিকির থাকতো, দৃষ্টি দেওয়ার আগে চিন্তা করতেন কিয়ামতের দিন জ্বলন্ত সীসা এনে আল্লাহ যখন ঢেলে দিবেন এই চোখের মধ্যে, সে আযাব সইতে পারবেন তো? আরে 5 সেকেন্ডের মজার জন্য সেদিনের জ্বলন্ত সীসা চোখে বহন করতে হবে, পারবো তো সইতে? 1 ইঞ্চি জমি মাইরা খাওয়ার সময় চিন্তা করতেন কিয়ামতের দিন এটাকে আরো বিশাল করে বানিয়ে আল্লাহ গলার মধ্যে লটকিয়ে দিবেন। ঠিক আছে, তোর তো জমির অনেক লোভ, এই নে তোর গলায় লটকিয়ে দিলাম। অবস্থা এমন হবে তার বোঝাই আপনার কাছে। জীবনটাকে মনে হবে এখনই শেষ হয়ে যাবে, কিন্তু শেষ তো আর হবে না। মৃত্যুকে তো আল্লাহ জবাই করে দিবেন কিয়ামতে, মরবেন না। তো সেই দিন হালত এমন হবে, না মরবেন না বাঁচবেন, কামনা করবেন যদি মরে যেতাম, কিন্তু মৃত্যু আর আপনার কাছে ধরা দিবে না। অনেক সময় বেশি বমি চাপলে এরকম মনে হয়, বমিটা হয়ে গেলে ক্লিয়ার হয়ে যেত, হয়ও না, ভালো হয় না, এটা আরো বড় কষ্ট। তো মইরা গেলে তো শেষ, আল্লাহ তো মরণ দিবেন না, মৃত্যুরে তো জবাই করে দিবেন। এখন খালি মৃত্যু কামনা করবে আর করবে। দুনিয়ায় শাহাদাত তামান্না করতে ভয় পায়, কিন্তু তখন ঠিকই মৃত্যু কামনা করবে, তো সেই কামনা কোনো কাজে আসবে না। তো সময় থাকতে যে সময়ের মূল্য বোঝে না, সময় হারিয়ে গেলে যতই আফসোস করুক তার কোনোই কাজে আসবে না। তাহমান আল্লাহ বললেন, যাতে তোর তো জীবনে একটা চান্সও একটা, মানুষও একটা, ভেতরে দিলও একটা। মা জাআলাল্লাহু লিরাজুল মিন কলবাইনি ফি জাওফি, কারো ভিতরে দুইটা দিল তো আল্লাহ বানায় নাই যে এক দিলে রাখবো রহমানকে, আরেক দিলে রাখবো শয়তানকে, এক দিলে রাখবো তাওহীদ, আরেক দিলে রাখবো শিরক, এক দিলে রাখবো আখিরাত, আরেক দিলে রাখবো দুনিয়া। দিল তো একটা, একটা থাকলে আরেকটা থাকে না। আলো আসলে অন্ধকার হারিয়ে যায়, রহমান ঢুকলে শয়তান বেরিয়ে যায়, শয়তান ঢুকলে রহমান থাকে না, তাগুতের প্রেম ঢুকলে রহমানের প্রেম থাকে না, আল্লাহওয়ালাদের প্রেম ঢুকলে শয়তানওয়ালাদের প্রেম থাকে না, দুনিয়ার প্রীতি ঢুকলে আখিরাতের প্রীতি থাকে না। আর সম্পদ পকেটে থাকায় দোষ নাই, সম্পদ ঘরে থাকায় দোষ নাই, দিলের মধ্যে ঢুকে যাওয়ায় দোষ। এমন লোক বহু আছে যারা গরিব কিন্তু তাদের দিল সম্পদের লোভে পরিপূর্ণ। এমন বড় লোক বহুত আছে যারা ধনী কিন্তু দিলের মধ্যে সম্পদ নাই, বরং সম্পদের প্রতি কোনো আগ্রহই নাই। এই সম্পদ আল্লাহর পথে খরচ করতে পারাকেই সে নিজের জন্য সার্থকতা মনে করে। তো এটা ভাবার কারণ নাই গরিব হয়েছে বলেই সে এগিয়ে গিয়েছে, বড়লোক হয়েছে বলেই সে পিছিয়ে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম যেই মাপের রাজা ছিলেন, ওই মাপের রাজা দুনিয়ায় আর কে এসেছে? তারপরে তো আর কেউ আসে নাই, আসবেও না। আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, ওয়াহাবলি মুলকা লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন যেটা আমার পরে কারো জন্য শোভাই পাবে না। পুতিন হোক আর বাইডেন হোক, মোদি হোক আর দুনিয়ার যত বড় নেতা হোক, এই মাপের রাজত্ব কল্পনা করতে পারে না। আরে আজকাল তো সামান্য সামান্য জায়গার মালিকানা লাভ করি, ক্ষমতা লাভ করি, পার মাটিতে পড়ে না, ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে, আল্লাহর এই গুণে না, রাসূলকে নিয়ে কোনো ফিকির করে না, দিন নিয়ে তার
ফিকির করার ন্যূনতম সময়ও সে খুঁজে পায় না। অথচ সারা দুনিয়ার রাজা যারা হয়েছিল কিন্তু আল্লাহকে রাজি না করে গিয়েছিল, তাদের রাজত্ব তাদের কোনো কাজে আসে নাই। কারুনের মাল তাকে বাঁচাতে পারে নাই, নমরুদের রাজত্ব তাকে ফিরাতে পারে নাই, ফেরাউনের এত ক্ষমতা তাকে আল্লাহর আযাব থেকে উদ্ধার করতে পারে নাই। আরে কি হবে ক্ষমতা দিয়ে যদি সেই ক্ষমতা আল্লাহ পর্যন্ত আমাকে না পৌঁছায়? কি হবে সেই মাল দিয়ে যেই মাল আমাকে আরো আখিরাতের পথে গিয়ে না নিয়ে যায়? নিঃসন্দেহে যেই মাল আল্লাহ থেকে দূরে সরায় সেই মাল বান্দার জন্য আযাব। যেই ক্ষমতা বান্দাকে আল্লাহর থেকে দূরে সরায়, অহংকারী বানায়, বেয়াদব বানায়, গুস্তাখ রাসূল বানায়, আরে ওলামাদের সাথে বেয়াদবি করে, এই রকম হালত তার মধ্যে সৃষ্টি করে, নিঃসন্দেহে এই ক্ষমতা তার জন্য বড় আযাবের কারণ হবে। এই যে ধনীরা 500 বছর পর জান্নাতে যাবে, একই সমান আমল করেছে গরিব একটা ধনী একটা। গরিব চলে গেল 500 বছর আগে, ধনী পিছিয়ে থাকলো 500 বছর পিছনে। কি জন্য? বলবেন বেচারাকে শুকরিয়া আদায় করে অপরাধ করে ফেলেছে, যে সারা জীবন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলো, আর এখন আখিরাতের সফরে পিছায় গেল। ও হিসাব দিতে দিতে শেষ, আর ওদিকে ওই বেড়ায় যাইয়া হুর নিয়ে মজা করছে জান্নাতে। তো কি হলো এই বড় লোকে? আসলে কি হয়েছে সহজে বুঝেন। আমি আপনাকে পরীক্ষার হলে প্রশ্ন করেছি 3টা, আরেকজনকে করেছি 30টা। আপনার যেই পরিমাণ সময় লাগবে কোয়েশ্চনের অ্যান্সার দেওয়ার জন্য, তারও কি সমান সময় লাগবে না বেশি লাগবে? প্রশ্ন বেশি, উত্তরে সময়ও বেশি। যদি প্রশ্ন নৈর্ব্যক্তিকও হয় তাও তো একটু একটু করে তো সময় লাগবে। লেগে 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 ওই পুরাটা মিলে টোটাল সময়টা অন্যের তুলনায় এমনি বেড়ে যাবে। তো আপনার মাল বেশি, সেই লোক ছিল শতপতি হাজারপতি, আপনি হলেন কোটিপতি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পতি। মাল বেশি, কি মনে করেছেন প্রতিটা পয়সার হিসাব দেওয়া লাগবে? যদি হিসাব চেয়ে নাও বসে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ সহজ হিসাব নেন। আমার আল্লাহ সর্বনিম্ন এটা, তিনি সহজ হিসাব নেবেন। সহজ হিসাবের অর্থ হলো, আল্লাহর নবী বলেন, এটা হলো উপস্থাপন করা, বান্দার সামনে উপস্থাপন করা হবে। তো একটা 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 করে প্রতিটা পয়সার হিসাব যখন আপনাকে দেখানো হবে, আয় হয়েছে হারামে, ব্যয় হয়েছে আবার ওখানে, আয় এখানে ব্যয় ওখানে, দেখাতে 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 ইকরা কিতাবাক, আপনাকে আপনার আমলনামা পড়াতে সময় বেশি লাগবে না। পরীক্ষার হলে থাকতে মনে চায় কি চায় নাকি? 1 নম্বরেতে মনে চায় জিপিএ 5 গোল্ডেন পাইতে মনে চায়, ঠিক আছে। পরীক্ষার হলে থাকতে কার ভালো লাগে? ছাত্র জামানায় মনে হয় পরীক্ষা না থাকলে জীবনটা কত মধুর হতো। এখন জীবনটা প্যারাময় হয়ে গিয়েছে পরীক্ষার কারণে। পুরো ছাত্র জামানায় এটাই মনে হতো, পরীক্ষার মতো ভেজাল্লা জিনিস আর নাই। রাতের ঘুম হারাম করে দেয়, খাওয়া ভুলায় দেয়, গোসল ভুলায় দেয়, এমনকি সময়ও এত বরকতাই না দেয়। 1 মাসে যা পড়া পড়ি, পরীক্ষার দিন ফজরের পর 1 ঘন্টা মনে এর চাইতে বেশি পড়া হয়। এত পেরেশানি, এত কিছু। তো এই পরীক্ষাই তো সবচাইতে বেশি মানুষের জন্য চিন্তার কারণ। তা আপনি মাল কামাইছেন বেশি, হিসাবটাও তো বেশি হবে স্বাভাবিক। আমি মাজলুম, আমার তো আর হিসাব দেওয়া লাগবে না। বান্দা তুই মাজলুম হইলি কেন, হিসাব লাগবে নাকি? ধর্ষক আর ধর্ষিতা, আদালতে বিচার কার হয়? ধর্ষিতার। ধর্ষকের হয় না, ধর্ষিতার বিচার হবে। তুই ধর্ষিতা হইলি কেন, জবাব দে তুই। এই প্রশ্ন কোনো বলদে করবে নাকি? ধর্ষকের বিচার হবে, ধর্ষিতার হবে না। দুনিয়ায় যারা মাজলুম হয়, আখিরাতে কেন তারা পিছায় থাকবে? তাদের পরীক্ষার প্রশ্ন কেন বড় হবে? তারা তো হয়েছে মাজলুম। আল্লাহ তো বলবে না বান্দা 1.5 বছর জেল খাটলি কে? আল্লাহ তো বলবে না তোর হাতে হ্যান্ডকাপ লাগলো কে? আল্লাহ তো বলবে না তোরে ফাঁসির কাষ্ঠে লটকায়া দিল কে? কারণ এটা তো আল্লাহর শানে হয়েছে। আল্লাহ তো ভালোই জানেন তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে রবের দাওয়াত পৌঁছানোর জন্য, তাকে শাস্তি দেওয়া হয়েছে কোরআনের সহি কথা বলার জন্য, তার প্রতি শত্রুতা পোষণ করা হয়েছে হককে গোপন না করে জাতির সামনে প্রকাশ করার জন্য। আমার নবী তো এমনি এমনি বলেন নাই, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, সর্বোত্তম জিহাদ হলো জালিম বাদশার নিকট হক কথা বলা। আপনি বলবেন হুজুর এইটা তো জিহাদই না, জিহাদ তো হলো যুদ্ধ। এখানে যুদ্ধের কি আছে, বেড়ায় তো হক কথা কয়। আপনি যে কোনো শুরুহুল হাদিসের কিতাব খুলেন, ফাথুল বারি খুলে দেখেন না, হাফিজ ইবনে হাজারের ব্যাখ্যাও পেয়ে যাবেন। আর এটাকে সর্বোত্তম জিহাদ এ কারণে বলা হয়েছে, জিহাদ শব্দকে এখানে রূপক অর্থে এ কারণে ব্যবহার করা হয়েছে, ময়দানে যারা জিহাদ করে এদের চান্স 50-50, এরা গনিমত নিয়েও বিজয়ী হয়ে ফিরতে
হতে পারে, আবার শাহাদাত লাভ করে পরপারেও চলে যেতে পারে। চান্স উভয়টারই আছে। কেউ জানে না সে বিজয়ী হবে না সে সেখানে গিয়ে শহীদ হবে। বদরে গোটা দুনিয়া ভেবেছিল আজকে নবীও শহীদ, আজকে সব সাহাবীরাও শহীদ হবে। কি তারা শহীদ হয়েছে না কাফেররা জাহান্নামে পৌঁছেছে? তো ময়দানে চান্স তো 50-50, কিন্তু জালেমের নিকট হক কথা বলবে আর তার পরিণতি মন্দ হবে না, এটা বিরল, এটা সহজে হওয়ার কথা না। বরং এখানে সে জুলুমের শিকার হবে, হয়তো জানে মারবে, না হলে তাকে বিভিন্নভাবে হয়রানি করবে, এটাই নিশ্চিত। এই কারণে আমার নবী বলেন যেখানে ঝুঁকি বেশি সেখানে সওয়াবও বেশি। কারণ হাদিসে আল্লাহ নবী জানিয়েছেন ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম। পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয়। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তারে পরীক্ষা করে নেন। আপনি আপনার বাচ্চারে পরীক্ষা করেন না, বউরে পরীক্ষা করেন না, মা তার সন্তানকে পরীক্ষা করে না, কাকে বেশি ভালোবাসে, দিলটা কোথায় বেশি পড়ে আছে। দুনিয়ার লোকেরাও পরীক্ষা করে, অথচ দুনিয়ায় কেউ আপনার স্রষ্টা না। মা আপনাকে সৃষ্টি করেছেন, বাবা আপনার অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছেন, তারা তো মাধ্যম মাত্র। এখানে তাদের অবদান এতটুকুই, আল্লাহ তাদেরকে মাধ্যম বানিয়েছেন, চাইলে মাধ্যম ছাড়াও দিতে পারতেন। আদম আলাইহিস সালামকে কোন বাপ কোন মা থেকে বানালেন? ঈসা আলাইহিস সালামের বাবাকে কোন বাবার দ্বারা তারা সৃষ্টি করলেন? চাইলে মাধ্যম ছাড়াও দিতে পারেন, মাধ্যম বানিয়ে দিয়েছেন যাতে দুনিয়ার সিস্টেমটা একটা নিজামের অধীনে চলে। সুন্নাত আল্লাহ, আল্লাহ তাআলা এর মধ্যে কিছু হিকমত রেখেছেন, এ কারণে এই মাধ্যমটা বানিয়েছেন। কিন্তু আল্লাহ তো এর মুখাপেক্ষী না। তো এখন যারা আপনার স্রষ্টা না তারাই আপনাকে ভালোবাসা কতটুকু আছে তার প্রতি মাঝে মাঝে পরীক্ষা করে। পরীক্ষায় যদি আগে যান, ছেলে আছে 6টা, মহব্বত বেশি করে 1টারে বা 2টারে। কেন? কারণ ভালোবাসার পরীক্ষায় তারা বেশি এগিয়ে গেছে। দুনিয়ার বউয়েরা সবাই সতীনের বিরোধী। কে সতীনের বিরোধী না? নাকি আপনাকে এখানে এলাকার হালত ভিন্ন? সবাই সতীনের বিরোধী। শিরিক কেউ চায়? কারোর কাছে শিরিক পছন্দ হয়। সতীনের বিরোধী কেন? যদি ভালোবাসার পরীক্ষায় পিছিয়ে যায়, যদি জামাই বাবাজি আরেকজনের দিকে বেশি ঝুঁকে যায়, যদি তারে টাইম না দিয়ে এর পেছনে বেশি সময় দেয়, এই কারণে সর্বদা এক চিন্তায় চিন্তিত থাকে জীবনে সব ব্যাপারে আপোষ করা যাবে, জামাইয়ের দ্বিতীয় বিয়ার ব্যাপারে কোনো আপোষ নাই। দুনিয়ার এই মহিলা আপনারে কি দিছে, তারপরও সে শিরিক চাচ্ছে না। যিনি সব দিলেন তিনি কিভাবে শিরিক চাইবেন? দিবেন তিনি, ইবাদত করবেন মূর্তির। দিবেন তিনি, রব বানাবেন ফেরাউন, হামান, নমরুদ, আবুল আহাব, আবু জাহাল অথবা অন্য কোনো তাগুতকে। দিবেন তিনি, বিধান তারটা মানবেন না, মানবেন মানব রচিত কোনোটা। তো এখন এর চাইতে বড় কষ্টের বিষয় আর কি হবে? দুনিয়ার লোকদের আত্মমর্যাদা আছে, আল্লাহর আত্মমর্যাদা নাই। হাদিসের মধ্যে আছে তোমাদের আত্মমর্যাদার চাইতে আমি নবীর আত্মমর্যাদা বেশি, আর আমার চাইতে রবের আত্মমর্যাদা বেশি। রবের আত্মমর্যাদায় তখন আঘাত লাগে যখন বান্দা তার নিষিদ্ধ কাজে জড়িয়ে যায়। তো নিষিদ্ধ কাজে জড়াইলেই যদি রবের গায়রতের শানে এটা গুস্তাখি হয়, কেউ যদি শিরিক করে, কেউ যদি তাগুতের গোলামে পরিণত হয়, এর চাইতে বড় বেয়াদবি কি হয়? তো বলছিলাম হক ন্যাচারাল কিভাবে? কারণ হকের সঙ্গে পরিচয় ঘটেছে প্রথমে। ওই যে প্রথম যখন আল্লাহ বানাইলেন, দুনিয়া আসার কতকাল আগে আল্লাহ ভালো জানে। আমাদের জীবনের সূচনা হয়েছিল যখন যখন না ছিল বাবা, না ছিল মা, না ছিল দুনিয়ার অন্য কোনো আত্মীয় স্বজন, ছিলেন একজনই। কে তিনি? আল্লাহ। তখন না ভেতরে নফসের ধোকা, না আছে শয়তানের ধোকা। মুখ দিয়ে কেন বের হবে শিরকি কথা? আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, রুবুবিয়তের ঘোষণা। বান্দা বলতো আমি কি তোর রব না? বান্দার ভেতরে না নফসের ধোকা, না শয়তানের ধোকা, না তাগুতের প্রেম, না মানব রচিত বিধানের আনুগত্য। বান্দা নিঃসংকোচে নির্দ্বিধায় বলে উঠেছে বালা, অবশ্যই তুমি আমাদের রব। তুমি রব হবে না তো হবে কে? দুনিয়ার কোন তাগুত কি রব হবে? রব যদি কেউ থাকে একমাত্র আল্লাহ আছে। তিনি তো সবার রব, শুধু মানুষের রব না, জিনের রব, জিনের রব না শুধু মালাইকার রব, বরং সব কিছুর রব। আসমানের রব, জমিনের রব, পাহাড়ের রব, পর্বতের রব, সমুদ্রের রব, নদীর রব, চাঁদের রব, সূর্যের রব, তারকার রব, গোটা দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির রব। সন্দেহ আছে নাকি? দেশ যারা চালায় তারা কি জমিনের রব?
রব কে হন? রব কে হন? এই কারণে যে যত বড় হয় তার আল্লাহর সামনে তত বেশি নিজেকে নত করে দিতে হয়। শাসককে খলিফা বলে কেন? মুসলিম শাসককে খলিফা বলে না, কি জন্য? খলিফা মানে প্রতিনিধি, তিনি তো সার্বভৌম ক্ষমতার অধিকারী হবেন, তারে আবার প্রতিনিধি কেন বলবে? কারণ ইসলামে মানুষ সার্বভৌম হয় না, হতে পারে না। ইসলামে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সার্বভৌমত্ব মানা শিরক। সার্বভৌমত্ব কার? বলবেন সার্বভৌমত্ব আবার কি? এটি তো বুঝি না। যার সেই স্বাধীন সত্তা, যার কথাই আইন, যার কথাই বিধান, যার চাওয়াই চূড়ান্ত, যার ইচ্ছার উপর কোনো ইচ্ছা নাই, যিনি অন্যের দ্বারা প্রভাবিত না, বরং যার প্রভাব মেনে নিতে সবাই বাধ্য, তাকেই বলা হয় সার্বভৌম। তো রব শব্দের যতগুলো প্রয়োগ ক্ষেত্র আছে এর মধ্যে একটা হলো সার্বভৌম। যারে রব মানবেন তারই সার্বভৌম মানতে হবে। রব মানবেন একজনকে, আইন মানবেন আরেকজনের। রব বলে একজনের সামনে কপাল নত করে দিবেন, আর বিধান মানবেন, আনুগত্য করবেন আরেকজনের, এটা জায়েজ নাই, বরং এটা শিরক। রুবুবিয়্যাত কার? সার্বভৌমত্ব কার? সর্বযুগে জাহেলিয়াতের সঙ্গে ইসলামের সবচাইতে বড় দ্বন্দ্ব হয়েছে সার্বভৌমত্ব। ফেরাউন ও কি বুঝে নাই আল্লাহ হক? কি বুঝে নাই? হাজারবার বুঝেছে। নমরুদ বুঝে নাই? আবু জাহাল বুঝে নাই? না বুঝলে আবু জাহাল রাইতের অন্ধকারে আইসা কান লাগায় কোরআন শুনে কা? বুঝেছে সবাই, মানে নাই কেন? গরিবরা তো সহজেই মেনে নিয়েছে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, সম্প্রদায়ের লোক আইসা বলে, আরে আমরা কি তোমার আনুগত্য করব নাকি? ওয়াত্তাবাআকাল আরযালুন। অথচ দেখতে পাচ্ছি সমাজের গরিব, দুঃখী, অসহায় তারাই তোমার আনুগত্য করছে, অনুসারী হয়ে আছে। তা আমরা কি ভিআইপি হয়ে এই নরমালদের কাতারে যাব নাকি? যেতে চায় ভিআইপিরা? আমরা যে রোড দিয়ে চলি, আমগো লাগে এই রোড দিয়ে চলতে চায়? আগে 10 ঘন্টা, পরে 20 ঘন্টা, অ্যাম্বুলেন্সে মরলেন কি বাঁচলেন, এয়ারপোর্টে ফ্লাইট থাকলো কি মিস হলো, কোনো কিছু দেখার বিষয় না। কারণ আপনি মানুষ, সে হইল অমানুষ। মানুষ আর অমানুষ এক জায়গা দিয়ে চলবো কেমন? না, সেও যদি মানুষ হয় তো মানুষের মানুষ তো একসঙ্গেই চলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মানুষ আর অমানুষের দ্বন্দ্ব দেখতে এক হলেই তো সব এক হয় না। যেমন আমি যদি আপনার জিগাই, আপনার আদি আব্বাকে, আদি পিতা বুঝেন না, পিতাই তো আব্বা, আদি আব্বাকে আপনি এজ আ মুসলিম সুন্দর ভাষায় জবাব দিবেন, আমার আদি ফাদার হইল যাইয়া আদম আলাইহিস সালাম, নবী। নবীর সন্তান না আপনারা? সন্দেহ আছে নাকি? কার সন্তান? গায়ে কার রক্ত প্রবাহিত? নবীর রক্ত। খেয়াল রাখেন, নবীর রক্ত ভিতরে নেয়া নবীর দুশ্মন হয়েন না। নবীর রক্ত আপনার ভেতরে, চেতনা তো হবে নবীওয়ালা চেতনা, জজবা হলে নবীওয়ালা জজবা। নবীর রক্ত নিয়ে দুনিয়ারে ভয় পাবেন কিভাবে? গায়রুল্লাহর সামনে মাথা নত করবেন কিভাবে? তা আপনি জবাব দিবেন আদি পিতা নবী আদম। আর অনেকে জবাব দিব আদি পিতা হইল বান্দর আর শিম্পাঞ্জি। কি জবাব দেয় না এই জবাব আজকাল? তো যার আদি পিতা নবী আদম আর যার আদি পিতা লেজওয়ালা বান্দর, দুইটা এক হইব কেমন? এক হওয়া সম্ভব নাকি? পার্থক্য হবে না? তো বহু লোকের ক্ষেত্রে এরকম পার্থক্য হয়। দেখতে শুনতে হাত পা থাকলেই তারে মানুষ বলা যায় না। আরে যদি মানবীয় আকৃতি থাকলেই মানুষ হতো, আবু বকরও দেখতে যেমন, আবু জাহেল তো দেখতে তেমনই। কিন্তু সব মানুষ মানুষ না, কিছু মানুষ অমানুষও বটে। তো যেটা বলছিলাম, আল্লাহ প্রশ্ন করলেন, আপনারা জবাব দিলেন। সেই সূচনায় আল্লাহ সাক্ষী বানায় দিলেন, রেকর্ড আছে। দুনিয়া এটার পান না পান, মনে থাক না থাক, রেকর্ড আল্লাহ শোনায় দিবেন যখন শোনানো দরকার। কি রে, তুই না কইছিলি, তুই না মাইনা নিছিলি, স্বীকারোক্তি দিয়ে দিছিলি, এখন এসে পোল্টি মারলে লাভ নাই। তো দিনেই পিটিশন দেওয়ার কোনো সুযোগ নাই সেই মার্শাল লতে। দুনিয়া মার্শাল ল দিয়ে যদি কারো বিচার করে, শাস্তি লাগাই দিছে, ও আর আপিল করতে পারে নাকি? তো দুনিয়ার হিসাবটা যেমন, তো রব আপনারে আপনার বিরুদ্ধে সাক্ষী বানায় দিছে। এখন যায় কইবেন আল্লাহ বুঝি নাই তো, আমার কোনো দোষ নেই, ওই ওর ওর দোষ, ওরে ধরো, ওরে সাইজ করো, ওরে তো বানাইবই, আপনারেও ছাইরা দিব না। তো হকের সঙ্গে পরিচয় তখনই রক্তের সঙ্গে মিলে গেছে হক। কারণ সহজে একটা বোঝেন, বিশেষ কোনো ব্যক্তিত্বের সঙ্গে আপনার যদি কখনো দেখা হয়, সাক্ষাৎ হয়, যদি তার সঙ্গে একটা সেলফি রাখতে পারেন এই যুগে, আর সারা জীবন এডি দিয়া লাইক কমেন্টের ব্যবসা করে খায় না। আমার দেখা হয়েছে বারাক ওবামার সাথে,
আমার দেখা হয়েছে অমুকের সাথে তমুকের সাথে। জীবনে যদি হয়ে যায় বাই চান্স, এইটি কয়বার গল্প করবে মানুষ? সারা জীবন করবে না? করবে। তো বিশেষ জিনিস নিয়ে মানুষ গর্ব করে, স্বাভাবিক। এই যুগের পোলাপান নেতাদের পাইলে যেই পরিমাণ সেলফি তোলে, দেখেন নাই কেন? কারণ আদর্শিক রাজনীতি এই যুগে কমই করে, ওই মালের লাইগা ধান্দার লাইগা রাজনীতি তো বেশি করে। যার কারণে যেই কয়দিন ক্ষমতায় থাকে, সামনে পিছনে ডাইনে বামে লোকের অভাব নাই, ক্ষমতাটা যাইতে দেরি হয়, আশপাশ থেকে লোক হারাইতে সময় লাগে না। ওরা বুইরা হয়ে অসহায় হয়ে পড়ে থাকে, হুইল চেয়ার ঠেলার লোক পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, যারা ক্ষমতা কেন্দ্রিক এভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত না, বরং তাকওয়ার দ্বারা প্রতিষ্ঠিত, তাদের কথা আলাদা। আমাদের ওলামায়ে কেরাম দেখেন, যত মুরব্বী হয় তত সাংবাদ। এত বয়স হয়েছে, 10 করাতে পারে না। এখন মাদ্রাসার মুহতামিম ছিলেন, এখন আর পারেন না। তিনি এখন বাসায় থাকেন, অসুস্থ হয়ে পড়ে আছেন, কথাও বলতে পারেন না। কিন্তু দেখবেন তার মাকাম আগের চাইতে 1000 গুণ বেড়েছে। গতকাল মাহফিল ছিল নওগাঁয়, সেখানে মাহফিলে লোক সংখ্যা কমাস কম হবে 40,000-এর উপরে। কার জন্য এত মানুষের আগমন সেখানে? আমাদের চেহারা দেখতে তো আর এত লোকের আগমন না। আগমন হয়েছে এমন একজন ব্যক্তিত্বের শুধু দর্শন লাভের জন্য, যার ইতিপূর্বে এলাকার লোক জীবনে দেখেই নাই, নামও শুনে নাই, কিন্তু জেনেছে তিনি দারুল উলুম দেওবন্দের সহিহ বুখারী শেখ। তিনি আসলেন প্রচন্ড অসুস্থ শরীর নিয়ে, শুয়েই থাকতে হয়েছে সারাদিন, বসে থাকার মতো হালতও নাই, হুইল চেয়ারে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হয়েছে। কথা বলতে শুরু করেছেন, 1.5 মিনিট মাত্র বয়ান দিয়েছে। খালি খুতবাটা বলেছেন, একটা আয়াত একটা হাদিস, তাও মাইকে বোঝা যায় নাই, কারণ মাইক পর্যন্ত আওয়াজ যাওয়ার মতো হালত ছিল না। এত বেশি অসুস্থ যে ভেতরে ডাক্তারের পরামর্শ হলো, এই সময় আপনার সফরও নিষেধ, কথা বলাও নিষেধ। 2টা কাজই হয়েছে, সফরও হয়েছে, কথা বলাও হয়েছে। এখন কথা বললে একেবারে পাশে বসে, পুরো 24 ঘন্টা তো পাশে বসেই কাটালাম, পাশে বসে বুঝতেই খবর হয়ে যায় এত বেশি কাশি, এত বেশি সর্দি, কথা পুরো অস্পষ্ট হয়ে গেছে। কিন্তু পুরোটা টাইম এই যে কথা বলতে পারে নাই, পাশে যিনি বসা মাওলানা ওমর ফারুক সন্দীপী সাহেব হুজুর, উনি বয়ান করে দিলেন তার পক্ষ থেকে, ক্লাসমেট তারা। তো এখন সব লোক একেবারে চাতক পাখির মতো বসে আছে। কিন্তু নেতাগো বেলায় কি এমন হয়নি? ক্ষমতা যাইতে দেরি হয়, পাবলিকের লক ছাড়তে দেরি হয় না, এমন না? এখানে এসেই মানুষের বোঝা দরকার যে সম্মানের ফয়সালা দুনিয়ায় না আসমান। হাদিসে আছে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল আমি ওকে ভালোবাসি, তুমি ওকে ভালোবাসো। জিবরিল গিয়ে আসমানে এলান দিয়ে দেয়, আরে শোনো তোমরা, আমাদের রব ওই বান্দাকে ভালোবাসে, আমিও রবের ভালোবাসার কারণে তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আসমানের ফেরেশতারা জমিনে এসে এলান করে দেয়, ও হে জমিনবাসী, আল্লাহ ভালোবাসে অমুককে, ভালোবাসে জিবরিল, ভালোবাসি আমরা আসমান ওয়ালারা, তোমরাও ভালোবাসো না? তোমরা জমিনে থাকো বলে কি হয়েছে? রবের বান্দাই তো, রব যাকে ভালোবাসে তোমরা তাকে ভালোবাসবা না? হ্যাঁ, এই এলান কান দিয়ে শোনা যায় না, কিন্তু দিলের ভেতর ঠিকই পৌঁছে যায়। নেক আমলের চেতনা আর গুনাহের প্রেরণা উভয়টাই কান দিয়ে শোনা যায় না, কিন্তু ভেতরে ঠিকই পুশ হয়ে যায়। যারা শয়তানি কাজ করে, ইবলিস তাদেরকে যে শয়তানির দিকে দাওয়াত দেয়, এটাই না ঢুকলেও সেখানে ঠিকই ঢুকে যায়। সেও জানে চুরি করলে কি হবে, সেও জানে হারাম রিলেশন করলে আখিরাতে পরিণতি কি হবে, তাও করে কেন? দাওয়াতটা দেয় কে? ইবলিস দেয়। কোথায়? এই কানে? আরে না, এই কান তো ছোট কান, আসল কান তো ভেতরে, সেটার মধ্যেই তো পৌঁছে দেয়। এই চোখ যেমন ছোট চোখ, আল্লাহ বলেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। আরে দুনিয়াদার যারা, গায়রুল্লাহর গোলাম যারা, ওদের এই চোখটা তো অন্ধ হয় না, দিলের ভেতরে যেই চোখ আছে সেই চোখটা অন্ধ হয়। এই চোখ যার খুলে যায়, এই চোখে বসে আছে বাংলাদেশে, শুয়ে আছে তার খাটে, কিন্তু চোখ দিয়ে দিদার লাভ করছে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত আসে কেমন আছে, সে তার বিছানায় বসে বসে একবার যেতে পারে না সৌদি, ওই টাকা তার নাই, হজে যাবে, উমরায় যাবে, গিয়া নবীর রওজায় সালাত এবং সালাম পেশ করবে, আল্লাহর বান্দার ওই তৌফিক নাই। কিন্তু একটা দিল আল্লাহ দিয়েছে, এই দিলটা নবীর ইশকে পরিপূর্ণ, নবীর ভালোবাসায় পরিপূর্ণ। নবীকে দেখে নাই তো কি হয়েছে, দুরূদ পড়তে কম পড়ে না, নবীর শানে দোয়া করেই যায়। আল্লাহ নবীর উপর সালাত নাজিল করো, নবীর উপর সালাম নাজিল করো, নবীকে মাকামে মাহমুদে পৌঁছাও। আয় আল্লাহ নবীর শানকে হেফাজত করো, আয় আল্লাহ নবীর দ্বীনকে কায়েম করো,
আয় আল্লাহ নবীর উম্মতের উপর রহম করো। তো এখন দেখে নাই নবীরে, দিল তো নবীর মহব্বত দিয়ে পরিপূর্ণ। এখন বান্দা নবীর মহব্বতে, নবীর আদর্শে চলে, সে গুনাহ করে না, শিরিক করে না, কুফরি কাজে জড়ায় না, তাকওয়ার পথে চলে, সুন্নাহর পথে চলে, পা থেকে মাথা বেদাত দিয়া গড়ে না, সুন্নাত দিয়া গড়ে, সহি জিনিস দিয়া গড়ে। এখন সে শুয়ে থাকে বিছানায়, কিন্তু দিলটা পৌঁছে যায় নবীর দরবারে। কারণ নবী সহিহ হাদিসে জানিয়েছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আমার আল্লাহর আলাদা ফেরেশতার বাহিনী আছে যাদের ডিউটি হলো পৃথিবীতে ঘুরে বেড়াবে, এই এলাকা সেই এলাকা সারা দুনিয়া ঘুরে বেড়াবে। ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, যেখানে দেখবে উম্মত নবীর শানে দুরূদ পড়ে, সালাম পাঠ করে নবীর শানে, তারা সেটাকে নিয়ে নবীর কাছে পৌঁছে দিবে। এখন নবীর কাছে যে লিস্ট যায় ডেইলি, সেই লিস্টে বারবার আপনার নামটা আসে সামনে, কারণ আপনি দুরূদ পড়েছেন একবার দুইবার না, কার্পণ্য করেন নাই। আরে কেমন কিপটা আপনি, নবীর শানে দোয়া করতেও কিপটামি করেন, নিজের শানে দোয়া তো ঠিকই চান, সবার কাছে চায় বেড়ান, আমার লেগে দোয়া করেন। তো আপনার চাইতে তো নবীর জীবন বেশি দামি, নবীর ইজ্জত বেশি দামি। আরে নবীর জন্য দোয়া তো এজন্য করবেন না নবীর আখিরাত আটকে আছে, জান্নাত আটকে আছে, বরং দোয়া করবেন তার জন্য এই কারণে যাতে তার উসিলায় আপনার পরকালটাও আসান হয়ে যায়। নবীর জন্য দোয়া নিজের ফায়দার জন্য। আমরা ইসলামের খেদমত করি এ কারণে না, আমাদের মতো এই তুচ্ছ মানুষদের খেদমত না পাইলে ইসলাম থাইমা যাইতো। আর ইসলাম এসেছে দুনিয়াতে উঁচু থাকার জন্য, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই, তো যেটা এসেছে উপরে থাকার জন্য, পৃথিবীর কোনো শক্তি নাই সেটাকে নিচে নামাবে। ওই নমরুদরে হালাক করতে এক প্রতিবন্ধী মশা দিয়ে আল্লাহ কাজ সারায় দিতে পারেন, আমার আল্লাহ আমার প্রতি মুখাপেক্ষী না। আব্রাহার হস্তি বাহিনী হালাক করার জন্য আমার আল্লাহর আবাবিলই যথেষ্ট। আরে আমার আল্লাহ না ইলমের ক্ষেত্রে আমার মুখাপেক্ষী, না দাওয়াতের লাইনে আমার মুখাপেক্ষী, না তাজকিয়ার লাইনে আমার মুখাপেক্ষী, না জিহাদের লাইনে আমার মুখাপেক্ষী, না ইকামতে দ্বীনের লাইনে আমার মুখাপেক্ষী, কোনো ক্ষেত্রেই মুখাপেক্ষী না। তারপর আমরা দ্বীনের খেদমত করছি, আল্লাহ তৌফিক দিচ্ছেন কি জন্য? আরে একটু আরো ঘোরায় গিয়ে চিন্তা করেন, তয়েফে নবীর রক্ত লাগে কেন? উহুদে গিয়ে নবীর দাগ শহীদ করাতে হয় কেন? আমার আল্লাহ কি নবীর রক্ত ছাড়া ইসলামকে জিন্দা করাতে পারে না? আমার আল্লাহ কি নবীর দৌহিত্র হুসাইনের রক্তে কারবালার প্রান্তর রঞ্জিত করা ছাড়া ইয়াজিদের পতন ঘটাতে পারে না? খেলাফতকে সহি মানহাজে কায়েম করাতে পারে না? আরে কি জন্য যুগে যুগে এত রক্ত লাগে? এটা এজন্য না যে আমার আল্লাহর দ্বীন এই রক্তের মুখাপেক্ষী, বরং এজন্য আল্লাহ চান আপনার রক্তটাও একটু দামি হয়ে যায়। বহু পাগল এমন আছে মনে করে উল্টায় ফেলাইছে ইসলামের খেদমত করে। আরে এক আবু তালেব বেচারা মুশরিক মানুষ, যে খেদমত করেছে দ্বীনের জন্য, আর কয় ভাগের এক ভাগ সারা জীবন বৈশা করছেন চিন্তা করেন। ইসলামের সুদিনে লোকের অভাব পড়ে না, দুর্দিনে টর্চ লাইট জ্বালাইও লোক খুঁজে পাওয়া যায়। বহু লোক আছে দ্বীনের বিধান গোপন করে, যদি জিজ্ঞেস করেন ভাই গোপন করো কেন, জানো তো ঠিক। এইরকম উল্টায়া পাল্টায়া পেঁচায়া গোচায়া, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকের সঙ্গে এক চামচ হক 3 চামচ বাতিল মিশায়া শরবত বানায়া পাবলিকরে খাওয়াও কেন? জবাব দিবে পরিস্থিতি তো ভালো না। যেদিন পরিস্থিতি ভালো হইব সব কইয়া ফেলাম। পরিস্থিতি যদি ভালোই হয় তোর কর দরকারটা কি? কথা বুঝতে পারছেন না? পরিস্থিতি যদি ভালো হয় তখন না বললে সমস্যা আছে, কারণ তখন তো ভালো আছেই। মদিনায় দিন কায়েম হয়ে আছে, ওইখানে কয়েক হাজার মুনাফিক থাকলেও সমস্যা নেই, কারণ দিন তো কায়েম হয়ে আছেই। কিন্তু মক্কার জীবনে তো দিন কায়েম হয়ে নাই। তো দিন কায়েম হয়ে নাই, কায়েম হবে কেমনে? বেলালের কোরবানির বরকতে, সোহাইব, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব, তাদের কোরবানির বদৌলতে। আর এই দ্বীনের জন্য সুমাইয়ার শহীদ হবে বৃদ্ধা মানুষ, বৃদ্ধা মহিলা লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে আবু জাহাল তাকে শহীদ করেছে। বাহ্যিকভাবে মনে হবে এই বুড়ি বেটির এত সবর করার, এত জজবা দেখানোর দরকার ছিলটা কি? নবী তো তাদেরকে বলেছেন সাবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। আরে মক্কার মধ্যে অনেক বেশি নির্যাতন হয়েছিল ইয়াসির পরিবারের উপর। স্বামীর নাম ইয়াসির, স্ত্রীর নাম হলো সুমাইয়া, স্বামীও বুড়া, স্ত্রীরও বুড়া, বাচ্চার নাম আম্মার। এই 3 জনের উপর ভয়াবহ নির্যাতন বয়ে গিয়েছিল। নবী সান্ত্বনা দেন, এটা বলে না লড়াই করো, মোকাবেলা করো, কারণ লড়াইয়ের আদেশ আসে নাই তো তখনও। যেই আদেশ আসে না বান্দা আকবরে সেটা করতে পারে না। নবী সান্ত্বনা দেয়, সবরান, কয়েকটা দিন ধৈর্য ধরো না।
এক সাহাবী এসে বলল, নবী একটু দোয়া করে দেন না, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, একটু দোয়া করে দেন আল্লাহর কাছে, একটু নুসরত চাইয়ে দেন না। নবীরে বলবে না কারে বল? গায়রুল্লাহর উপর ইয়াকিন না, তো ইয়াকিন আল্লাহর উপরই। নবীকে দরখাস্ত জানাচ্ছে, একটু দোয়া চেয়েছে। নবী বললেন, দেখো তোমাদের পূর্বে এমন লোক বিগত হয়েছে মাথার উপর করাত রেখে পুরো শরীরকে 2 টুকরা করে ফেলা হয়েছে। এমন লোকও এসেছে লোহার চিরুনি দিয়ে গায়ের বস্তুগুলোকে হাড্ডি থেকে আলাদা করে ফেলা হয়েছে। এরপরও এক চুল তারা দিন থেকে সরে নাই। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড় তাড়াহুড়া করছো। যেই বেলালের ঘটনা পড়লে কোনো আশেক তার চোখের কান্না থামাতে পারে না, যেই সুমাইয়ার পরিণতি কল্পনা করলে পাথর দিল মোমের মতো গলে যায়, এত কোরবানি বয়ে যাওয়ার পরও আল্লাহ নবী বলেন, বড় তাড়াহুড়া করছো তোমরা, এখনো সময় আসে নাই। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। আমার আল্লাহ নবীরে প্রথম বলেন, ফাসবির সাবরান জামিলা, কয়েকটা দিন উত্তম ভাবে ধৈর্য ধারণ করেন, কারণ ফিল্টারিং হচ্ছে এখন, মহব্বতের পরীক্ষা হচ্ছে এখন। ফিল্টারিং এর পরে আমি আল্লাহ দিয়ে দিব। তো আরে দুনিয়ার জালেমরা মনে করতে পারে আল্লাহর ওয়াদা বড় দূরে, ওয়া নারাহু কারীবা। সূরা কিয়ামতে আল্লাহ বলে, আরে না না, আমার ওয়াদা দূরে না, আমি দেখতে পাচ্ছি আমার ওয়াদা বড় নিকটে। আপনি বলবেন, কই নিকটে? এত রক্ত বয়ে যাচ্ছে, আসে না তো সাহায্য, আসে না তো গায়বী মদদ, নুসরত তো পাই না। আরে এত দূরে কেন নুসরত? আরে জবাব পাবেন কোরআনে। পরিস্থিতি যদি এত কঠিন হয়, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা, যখন রাসূল পর্যন্ত বলেন, তার সঙ্গে থাকা সাহাবীরা পর্যন্ত বলে, যাদের ঈমানের চাইতে পাক্কা ঈমান কারো হতে পারে না, যাদের আমলের চাইতে উত্তম আমল কারো হতে পারে না, যাদের মুনাজাতের চাইতে মাকবুল মুনাজাত কারো হতে পারে না, যাদের চোখের পানির চাইতে দামি চোখের পানি দুনিয়ার কারো হতে পারে না, তারা যখন বলতে বাধ্য হন, মাতা রাসূলুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? আর তো সইতে পারছি না, আর পৃথিবীতে অস্তিত্বই তো থাকবে না। নবী বদরে সিজদায় পড়ে যেমন বলেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ। আয় আল্লাহ, একেবারে কোন করুণ হালতে চলে এসেছি, আজকে এই বাহিনীকে যদি আপনি ধ্বংস করেন, শাহাদাত দান করেন, এই জমিনে কোনোদিন আপনার ইবাদত হবে না। ইবাদত করবে কে? করার মতো কেউ থাকবে না। হালত যখন এমন হয়, আল্লাহ বলেন, তখন আমার ঘোষণা শুনে নাও। আলা, শুনে নাও, জেনে নাও আমার সুস্পষ্ট ঘোষণা, ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহর সাহায্য নিকটে চলে এসেছে। রক্তের সাগর পেরিয়েই ইসলামের বিজয় আসে। কোনো এমন যুগ দেখাতে পারবেন না যেই যুগে নবীদের কোরবানি লাগে নাই, সাহাবীদেরকে রক্তের বন্যা বয়ে দিতে হয় নাই। যদি কোরবানি ছাড়া কারো দ্বারা দিন কায়েম হতো, নবীরাই এর জন্য সবচাইতে বেশি উপযুক্ত ছিল। নবীর চাইতে বড় পীর কেউ হবে? নবীর চাইতে বড় আলেম কেউ হবে? নবীর চাইতে বড় বুজুর্গ কেউ হবে? নবীর চাইতে বড় দায় কেউ হবে? নবীর চাইতে বড় হিকমতকারী কেউ হবে? হিকমত মানে আপনি কি বুঝেন? হক গোপন করা। তাহলে নবীর কি হিকমত ছিল না? আরে হিকমত শিখালেন আল্লাহ তারে দিয়া, তারে পাঠালেন আপনাকে কোরআন ভাঙ্গা ভাঙ্গা বোঝানোর জন্য। তো কারে বলে হিকমত? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। নবীর প্রতি তো রবের পক্ষ থেকে ফরজ দায়িত্ব, রবের পথে দাওয়াত দাও হিকমতের সাথে। আপনি তো ভাবেন হিকমত মানে সেটা যেইভাবে কথা বললে বাতিলের কলিজা আঘাত লাগে না, যেইভাবে কথা বললে তয়েফের মতো রক্ত দেওয়া লাগে না, যেইভাবে কথা বললে উহুদের মতো দান দান শহীদ হয় না, যেইভাবে কথা বললে সালাতে দাঁড়ালে সেজদায় গেলে পিঠের উপর উঠের ভুঁড়ি চাপিয়ে দেয় না, যেইভাবে কথা বললে বিষ খাওয়ায় না, যেইভাবে কথা বললে জাদু করে না, যেইভাবে কথা বললে দেশ থেকে বিতাড়িত করে না, যেইভাবে কথা বললে সম্প্রদায়ের লোকেরা নেতৃবৃন্দরাই শুধু না আপন আত্মীয়রাও শত্রু হয়ে যায় না। তাহলে নবীর ব্যাপারে কি বলবেন? এই তথাকথিত হিকমত তো নবীর জীবনেও ছিল। নবীর চাইতে বেশি বুজুর্গ শাস্তি আইছেন। যারাই নবীর চাইতে এক কাঠি সরেস হতে চায়, ওরাই এদের পরিণতি জাহান্নাম বানায়। জাল হাদিস যারা বলে নবীর চাইতে এক লাইন বেশি বুঝে নেই, বলেন না। যদি এক লাইন বেশি না বুঝতো তো জাল তো বানানোর দরকার ছিল না। আল হাদিসু
জাল হাদিসও। শুনতে তো আর যার পার্থক্য, আল হাদিসও কিতাবে থাকে, জাল হাদিসও কিতাবে থাকে। খুইজা খুইজা আল হাদিস বাদ দিয়া জাল হাদিস বলা লাগে কখন? যখন মনে হয় নবীর কথাটা বললে উম্মতের হেদায়েত হইব না। আছে না অনেকের ধারণা, নবীরটা বললে দিল গলবে না, নবীরটা বললে উম্মত দিনের পথে আসবে না, আল হাদিস লাগবে না, জাল হাদিস লাগবে। নবী বলে, শোন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিকুম, আমার নামে মিথ্যা বলা আর তোদের কারো নামে মিথ্যা বলা এক না রে। মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কেউ যদি আমার নামে এমন কথা মার্কেটে চালায় যেটা আমি কই নাই, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তুই যেই হোস না কেন নিজের ঠিকানাটা জাহান্নামে বানায় আলা। বুখারী মুসলিমের হাদিস, সহি হওয়ার ব্যাপারে সন্দেহ নাই, মুতাওয়াতির ভাবে প্রমাণিত হাদিস। যারাই নবীর নামে জাল বানাবে, নবী বলেন ঠিকানা জাহান্নাম বানায় নিবে। বেদাত, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা, বেদাতীরা যেইটা করে ইশকের লগেই তো করে, মুহাব্বতের লগেই তো করে, নবীর শানে তার দিলের টান আছে বইলেই তো করে। তারপর কেন নবী বলে প্রতিটা নবভাবিত জিনিস দ্বীনের নামে যেটা নতুন করে আবিষ্কার করা হয়, যেটা আমি নবী দেই নাই, সেটাই হলো বেদাত। আর প্রত্যেক বেদাত আকীদার হোক, আমলের হোক, নেক সুরতে হোক, বদ সুরতে হোক, নবী বলেন প্রত্যেকটা বেদাত গোমরাহি, আর প্রতিটা গোমরাহির পরিণতি জাহান্নাম। তো যারাই নবীর চাইতে বেশি বুঝতে যাবে, পরিণতি ভালো হবে না। হ্যাঁ, হক গ্রহণ করা সহজ। কেমনে? ওই যে বললাম, হকের সঙ্গে পরিচয় সবার আগে, বাতিল চিনেছি পরে, হক চিনেছি আগে। কথা বলেছে ডাইরেক্ট রবের সাথে, মিশে গেছে শরীরের প্রতিটা রক্তের ফোঁটার সাথে। এ কারণে নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা নবজাতক বাচ্চা দিন বোঝার স্বভাবজাত যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, তার বাপ মা তার ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অথবা খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা অগ্নিপূজক বানায়। এই যুগের ভাষায় বললে তার বাপ মা তারে নাস্তিক বানায়, তার বাপ মা তারে ফেমিনিস্ট বানায়, তার বাপ মা তারে কমিউনিস্ট বানায়, তার বাপ মা তারে ন্যাশনালিস্ট বানায়, তার বাপ মা তারে ক্যাপিটালিস্ট বানায়, তার বাপ মা তাকে অজ্ঞেয়বাদী সংশয়বাদী বানায়, তার বাপ মা তাকে ফিতনার ধ্বজাধারী বানায়। জন্মগতভাবে ছিল না, যার কারণে এটাকে যদি সঠিক পন্থায় বড় হতে দেওয়া হয়, সে দিন নিয়েই বড় হবে, এই দুনিয়ার বাতিল নিয়ে না। তো হকের মধ্যে এই শক্তিটা আছে। এই কারণে সবার প্রতি আমার বিনীত অনুরোধ, হকের পথে আসেন না। এই যে ঐক্য ঐক্য কয়ে গলা ফাটান না সবাই, ঐক্যের কথা সবাই কয় না, দুনিয়াদাররাও কয়, দিনদাররাও কয়, সেকুলাররাও কয়, ইসলামপন্থীরাও কয়, রাজনীতিবিদরাও কয়, অরাজনৈতিক লোকেরাও কয়। ঐক্য হবে না কোরআন সুন্নাহ ছাড়া। ঐক্যের পদ্ধতি এটাই, আসেন কোরআনে, আসেন সুন্নায়, হয়ে যাবে ঐক্য। বেদাত ধরবেন, ঐক্য হবে কেমনে? এক দেশের বেদাতে আরেক দেশের বেদাতে মিল নাই তো। এক বিভাগের বেদাত আরেক বিভাগের বেদাত, এক জেলার বেদাত আরেক জেলার বেদাত, এক দরবারের বেদাত আরেক দরবারের বেদাত, মিল নাই। বহু ভার্সন। মনে হবে কি রে, ইসলাম এই দরবারে গেলে একরকম, ওই দরবারে গেলে আরেক রকম। আসল ইসলাম কোনটা? মাথাটা টাসকি খেয়ে যাইব আপনার। আসল ইসলাম কোনটা? পেরেশান হচ্ছেন কেন জানেন? কারণ এটা সহি না, এটা সুন্নাহ না। সুন্নাহ হলে একটাই থাকতো। বেদাত যত বাড়বে, দ্বীনের মধ্যে প্রত্যেকে নিজেরটারে যত ঢুকাবে, ইসলামের ভার্সনও তত বাড়বে। ঐক্য হবে কেমনে? ও আরে বলবে দুশ্মন, দুশ্মন রাসূল। ও নিজেরে বলবে আমি একমাত্র আশিক রাসূলের বাংলাদেশের ডিলার। তো প্রত্যেকে নিজেরা দাবি করবে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আসবে কোত্থেকে ঐক্য? তো এই কারণে কোরআন সুন্নাহ দিয়ে আসবে, মুত্তাকিদের পথে চললেই আসবে। সর্বশেষ কথা, কেমনে চলবেন মুত্তাকিদের পথে বলে আলোচনা শেষ করে। আপনাদের এই মাহফিল আয়োজনের পেছনে তো আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষের ভালো কোরবানি আছে। মাত্র 9 দিন আগে আমি ডেটটা দিয়েছি, মাত্র 9 দিন। এই 9 দিনের মধ্যে এরকম একটা ইন্তজাম করা, যারা মাহফিল সম্পর্কে ধারণা রাখেন নিজেরাই বুঝতে পারবেন যে এটা আসলে সম্ভব না অসম্ভব। কেমনে করছে আমি নিজেও বুঝতে পারছি না। আল্লাহ তাআলা এদের মধ্যে মানে বিশেষ পাওয়ার দিয়ে দিয়েছে। এই গোপালগঞ্জের মানুষরা, মানুষ তাদেরকে যে নামেই চিনুক আর যেভাবেই বুঝুক, কিন্তু আল্লাহর অনেক বান্দার দ্বীনের জন্য যে মহাব্বত, যে স্পিরিট আছে, যদি এটার ঠিকভাবে ব্যবহার হয় এবং এটা ধীরে ধীরে বিকশিত হতে পারে বাধা ছাড়া, ইনশাআল্লাহ পুরোই অঞ্চলটা এদের আলোয় আলোকিত হয়ে যাবে। তো সর্বশেষ কথাটা বলে যাই,
মুত্তাকিদের পথে চলবেন কথাটা বললাম, কারণ যে আয়াত পড়েছি আল্লাহ জান্নাতের দিকে ধাবিত হয়ে লাস্ট কথা বলেছে, শোন জান্নাত আমি রেডি করছি কার লেগা জানোস নি, ওয়াইদাতিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের জন্য। তার মানে যে মুত্তাকি না সে জান্নাতে যেতে পারবে না, জান্নাত তৈরি হবে না, তৈরি হয়ে আছে ভবিষ্যতে না, রেডি। জান্নাতে আপনার ঘর রেডি, বাড়ি রেডি, হুড়ো রেডি, পেরেশানির কারণ নেই। দুনিয়া আপনার বউ যদি আপনার লগে ভেজাল করে, আপনি দিনদার, ও হইলো দুনিয়াদার, অযথা আপনার কষ্ট দেয়, জান্নাতের হুর ওরে ঝাড়ি মারে, এই বাড়ি চুপ থাক, ও তো তোর কাছে কয়েকদিনের মেহমান, বেশি বাড়াবাড়ি করিস না, শীঘ্রই সে আমার কাছে চলে আসবে। তো সবই রেডি। তো সেই জান্নাতে যেতে চাইলে মুত্তাকিদের পথে চলবেন। কেমনে চলবেন? তাকওয়া হলো 3 জিনিসের নাম, শুধু সংক্ষেপে বলে দিব, উদাহরণের দরকার নাই। এই 3টারে মনে রাখবেন, ইনশাআল্লাহ মুত্তাকি হতে পারবেন। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করে বিরত থাকা, আল্লাহকে ভয় করে বিরত থাকা। অন্যকে ভয় করে বিরত থাকার নাম তাকওয়া না। লোকে জেনে যাবে তাই করলাম না, তাকওয়া না। প্রকাশ পেলে কেলেঙ্কারি হবে, মুখে চুনকালি লাগবে তাই করলাম না, তাকওয়া না। তাকওয়া হলো বাঁচবেন কার ভয়ে? কিসের থেকে বাঁচবেন? 3 জিনিস থেকে। সর্বনিম্ন স্তর, যেটা না হলে আপনি জান্নাতে কোনোদিনও যেতে পারবেন না, সেটা হলো আত্তাকওয়া মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল জাহিলিয়া। কুফুর থেকে বাঁচতে হবে কার ভয়ে? শিরিক থেকে বাঁচতে হবে কার ভয়ে? এই কারণে ইসলামের মাসালা হলো লা ইকরাহা ফিদ্দীন। কোনো মানুষকে, ব্যক্তিকে দিন গ্রহণের জন্য বাধ্য করা যায় না। আপনার গলায় তরবারি রেখে বললাম কালিমা পড়, নইলে কল্লা ফালায়া দেব। আপনি প্যান্ট ভিজাইতে ভিজাইতে কালিমা পড়লেন আল্লাহর ভয়ে না, তরবারি থেকে বাঁচার জন্য। আপনাকে ফতোয়ার ভাষায় মুসলমান বলা হবে না, কাফের ছিলেন, কাফেরই আছেন, জান বাঁচানোর লাইগে একটা অভিনয় করলেন আর কি। তো তাকওয়ার 1 নম্বর স্তর, যেটা না করলে জান্নাত হারাম আপনার জন্য, জীবনে যেতে পারবেন না। কুফুর থেকে বাঁচা লাগবে, শিরিক থেকে, জাহেলিয়াত থেকে। সেই কুফুর যে লাইনের কুফুরই হোক না কেন। আল্লাহর ইবাদ দিয়া গায়রুল্লাহর সেজদা করলে শিরিক হয় না? এই কপালটা বানাইলেন আল্লাহ, এই কপাল চলার লাইগা যা লাগে দিলেন আল্লাহ, নেয়ামত সব দিচ্ছেন আল্লাহ, লুটায় দিবেন আরেকজনের সামনে, গোলামি বরণ করবেন আরেকজনের। এর চাইতে বড় নেমক হারামি আর হয়টা কি? বড় করলো মায়ে, মায়ের মা না ডাইকা আরেক বেডিরে যায় মা মা কইরা ডাকেন, এই মায় আপনারে কইব ডাকি? আপনার মতো বেয়াদব আর যাতে কারো ঘরে জন্ম না নেয় এই দোয়া করবো মায়ে, এমন হবে না? তো 1 নম্বরে হইল আল্লাহরে ভয় কইরা সর্বপ্রকার কুফর শিরিক থেকে বাঁচবেন। রাষ্ট্রীয় কুফর, ব্যক্তিগত কুফর, ইবাদতের কুফর, আখলাকের কুফর, শিরিক যেই পর্যায়ে হোক সব থেকে বাঁচতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এই কারণে অনেক ব্যাপারে নবী অনেক সেন্সিটিভ হাদিস বলেছেন, বাহ্যিকভাবে পেরেশান হবেন আপনি। জ্যোতিষীর কাছে গেলে, মান আতা কাহিনান আও আররাফা, যেই ব্যক্তি গণক বা জ্যোতিষীর কাছে গেল, আছে না হাত দেখে দেখে ভাগ্য বলে, আল্লাহ নবী বলেন সে সেই দিনকে অস্বীকার করলো যেটা রাসূল নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে। আপনি বলবেন এটা কেমন কথা? ভাগ্য গণনা করতে গেলাম টিয়া পাখি দিয়া ভাগ্য বইলা দিব, অথবা ওই যে কি একটা লাগায় না, ওই যে এরকম একটা গ্লাসের মতো বসায়, এটা দিয়ে দেখা একেবারে সব ভাগ্য বইলা দিব, এতেই আমার ইসলাম শেষ, অশেষ। এটাও শিরিক। কারণ ইলম কার? গায়বের ইলম একমাত্র কার? তো গায়বের ইলম আল্লাহর। আপনি বললেন যে তারও, বললেন বা মনে করলেন, শরীক বানাইলেন না? যে কোনো লাইনে শরীক, ইবাদতের লাইনে শরীক বানাইলেও শেষ, ইলমের লাইনেও আল্লাহ শরীক বানাইলে শেষ, বিধান দেওয়ার লাইনেও আল্লাহ শরীক বানাইলে শেষ। বিধান দিবেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। কোরআনের ভাষায় সৃষ্টিও যার, বিধানও তার। বিধান দেওয়ার একচ্ছত্র অধিকার কার? আল্লাহ। আল্লাহ দিবেন, রাসূল দিবেন আল্লাহর পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে বানানো যায় না, ফাইন্ড আউট করা যায়। মুসলমান শাসকরা করবে কি? তাহলে করবে, এটা ফাইন্ড আউট করবে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন। কোন জায়গায় যদি স্পেসিফিক কমান্ড না পায়, আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন, বৈধ আছে, সেখানে আপনার যেমনি মনে হচ্ছে এমনি করেন। কিন্তু যেখানে আল্লাহ অকাট্য বিধান দিয়ে রেখেছেন, এইটারে অস্বীকার করার কোনো সুযোগ নাই। অনেকে আছে না কুফরি কালাম টালাম করে, বহু ফাজিল এমন আছে, ওই সংসার ভাঙানোর লাইগা কবিরাজের কাছে যাইয়া কুফরি তাবিজ কবজ নিয়ে আসে। অনেকে হইল হারাম প্রেম প্রীতি করার লাইগা এই সমস্ত তাবিজ কবজ ব্যবহার করে। কেউ হইল আরেকজনের ক্ষতি করার লাইগা, হেতেও ব্যবসায়ী ও ব্যবসায়ী, ওর দোকানে কাস্টমার বেশি যায়, আর দোকানে যায় না, ওর ক্ষতি করতে হবে, যায় একটা বান মারে। করে না এগুলা? কি মঙ্গল গ্রহ থেকে আসলেন নাকি আপনি? করে না এগুলা? করে। এই কাজগুলো যদি কেউ করে, তার মধ্যে তাকওয়া আছে?
জান্নাতে যেতে পারবে সে? দরজা 1 নম্বরেই বন্ধ। তো এই কারণে সর্বনিম্ন তাকওয়া জানা হলে জান্নাত বন্ধ, সেটা হলো কুফর করবেন না, শিরিক করবেন না, জাহেলিয়াতে জড়াবেন না। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিস না, আমার কাছে কাফির মুশরিক জাহেলি হয়ে আইস না, তাইলে তোরে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। 2 নম্বর, কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কবিরা গুনাহ বুঝেননি? কবিরা মানে বড়, গুনাহ মানে তো বুঝেনি অবাধ্যতা। তো কবিরা গুনাহ, এক একটা কবিরা গুনাহ হইল সাপের মতো। সাপ কামড় দিলে ছোট হোক আর বড়, বাঁচবেন না মরবেন? বিষাক্ত সাপে যদি কামড় দেয়, তো কবিরা গুনাহ 2টা 4টা 10টা 20টা লাগবো না, একটা কবিরা গুনাহই যথেষ্ট আপনারা জাহান্নামে পৌঁছানোর জন্য। যদি তওবা নসিবে না জোটে, তওবা না করে যদি মরেন, এক কবিরা গুনাহ যথেষ্ট জাহান্নামে পৌঁছানোর জন্য। দেখেন আপনি কবিরা গুনার লিস্টে সেই গুনাহগুলোই পাবেন যেগুলোর জন্য অতীতে জাতির পর জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে দুনিয়ার মধ্যে আযাব দিয়ে। মাপে কম দেওয়া কবিরা গুনাহ না? শোয়েব আলাইহিস সালামের জাতিরে এই মাপে কম দেওয়ার কারণে ধ্বংস করে নাই? লাওয়াতা সমকামিতা কবিরা গুনাহ না? আল্লাহ সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে নাই? এরকম দেখবেন এক একটা কবিরা গুনার কারণে এক এক জাতি শেষ। আল্লাহ তো নবীর উপর রহম করেছেন, নবীর দোয়া কবুল করেছেন, একসঙ্গে সবাইরে শেষ করবেন না, তাই বাইচা আছে। না হলে আগে তো একটা একটা কবিরা গুনাহ দিয়া বরবাদ হতো। আর আমাদের কোন এলাকাটা এমন আছে, কোন লোকটা আমরা এমন আছি যারা কয়েক ডজন কবিরা গুনার লগে জড়িত না? এখানে কবিরা গুনাহ থেকে বাঁচেন, বুজুর্গ হয়ে যাবেন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, নবী বলে হারাম থেকে বাঁচো, তুমি সবচাইতে বড় বুজুর্গ হয়ে যাবে। যারা চান না তাহাজ্জুদ পড়ে জিকির আজকার করেই খালি বুজুর্গ হবেন, নজর হেফাজত করা লাগবে না, হারাম রিলেশন থেকে বের হওয়া লাগবে না, গান টান মাঝে মধ্যে একটু শুনলে ব্যাপার না। আর যদি কাওয়ালে গান হয় যেটি দরবারে চলে, তাইলে তো আর কোনো সমস্যাই নাই। এই টাইপের ইমান নিয়ে বুজুর্গ জীবনে হইতে পারবেন না। বুজুর্গ হইতে চাইলে তাহাজ্জুদ ধরার আগে গুনাহ ছাড়া লাগবে, চোখের গুনাহ সবার আগে। এই যুগে কেউ যদি চোখের গুনাহ ছাড়ে, ইনশাআল্লাহ সে আল্লাহর ওলি হয়ে যাবে। তো পারবেন না গুনাহ থেকে বাঁচতে? কবিরা গুনাহ থেকে বাঁচবেন, সমাজ জেনে যাবে এই ভয়ে না, আল্লাহ লিখে রাখবেন এই ভয়ে। পারবেন ইনশাআল্লাহ? এটাও হলো সবার জন্য ফরজ, না করলে জাহান্নাম। আর এরপরে চূড়ান্ত একটা স্তর আছে, যেটা আপনি হাসিল না করলে জান্নাতে যাওয়া আটকে থাকবে না, তবে আপনি ডানপন্থী হতে পারবেন, মুকাররাবিন হতে পারবেন। কিয়ামতের শ্রেণী হবে 3টা। এক হইল বামপন্থী জাহান্নামী, আসহাবুশ শিমাল, সূরা ওয়াকিয়ায় বিস্তারিত তাফসিরে পড়ে নিয়েন। এক হলো ডানপন্থী আসহাবুল ইয়ামিন, এরা জান্নাতি। আরেকটা শ্রেণী আছে ওয়াসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন। এই আল্লাহর এই ভিভিআইপি বান্দা যদি হতে চান, তাহলে শুধু কুফর থেকে বাঁচাই যথেষ্ট না, শুধু কবিরা গুনাহ থেকে বাঁচাই যথেষ্ট না, বরং গাফলত থেকেও বাঁচা লাগবে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একটা অনর্থক কাজ করবেন না, একটা অনর্থক কথা বলবেন না, জিনিসটা হয়তো বৈধ কিন্তু একজন আল্লাহওয়ালার শানে শোভা পায়। এই যে হাদিসের যে বিশাল ভান্ডার, মুহাদ্দিসরা হাদিসের লাইনে এত সতর্ক। গুনাহগার বাদ, মিথ্যুক উড়ি বাদ। কেউ রাস্তার পাশে বয়ে বয়ে মুতত, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় বাদাম খাইতো, এর থেকে হাদিস নেয়নি। বলবেন কেন? ও তো গুনাহগার না, কবিরা গুনাহকারী না, গুনাহগার না, কিন্তু আর ব্যক্তিত্ব কম আছে। তো যাদের ব্যক্তিত্বে ঘাটতি আছে, ওরা নবীর নামে মিথ্যা বললেও বলতে পারে, দূরতম সম্ভাবনা আছে। এই কারণে আগ থেকেই সতর্ক। ওর হাদিসটা একটু নিচু লেভেলে থাকবে। যারা বড় বড় ইমাম, যারা সহি নাম দিয়ে কিতাব লেখেন, সহি বুখারী, সহি মুসলিম, সহি ইবনে খুজাইমা, সহি ইবনে হিব্বান, এই যেহেতু ইমামরা, তাদের হাদিস আনবেন না। কত সতর্ক! তা আপনি বুজুর্গ মানুষ, ঠিক আছে, গুনাহ করেন না, তাও ঠিক আছে, টাইম নষ্ট করেন না, এরকম আছেন না? সবাই আছে আমরা এই কাতারে। আল্লাহর জন্য এটা থেকে বেঁচে যান, জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে যান, বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন, আরশের নিচে স্থান পাবেন, নবীর সুপারিশ পাবেন, জান্নাতেও নবীর নৈকট্য পাবেন ইনশাআল্লাহ। এক সাহাবীর শুধু হাদিস শুনাই। সাহাবীর নাম রাবিআহ, বাপের নাম কাব।
গোত্র হলো আসলাম, রাবিআ ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু আনহু রাসূলের খাদেম ছিলেন। তাহাজ্জুদের সময় রাসূল যখন উঠতেন উজুর পানি আগায়া দিতেন, জরুরতের জিনিসগুলো আগায়া দিতেন। একদিন রাসূল তার উপর সন্তুষ্ট হয়ে বলেন, সাল, তুমি চাও, কিছু চাও নিজের জন্য, যা চাইবা আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন সে বলে ফেললো, আমাদের মতো দুনিয়াদার তো না, কোটি টাকার মালিক হতে চাই, আগামী নির্বাচনে বেশি ভোট পেতে চাই, কিচ্ছু না, খালি একটা বাক্য বলেছে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবী জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। দুনিয়ায় আছি তো, কিন্তু জান্নাতে গেলে আপনি হারিয়ে যাবেন, অনেক দূরে থাকবেন, আমরা তো ধারে কাছেও যেতে পারবো না, তা আমার জান্নাতে আপনার সঙ্গে বানায় নেন, দুনিয়ায় কিচ্ছু লাগবে না আমার। নবী বললেন, ঠিক আছে, আর কিছু গায়রা যালিক, এটা ছাড়া আর কিছু আছে তোমার চাওয়ার? বলল, হুয়া যাকা, এটাই চাইলাম, আবার একবার না বারবার, আমার শুধু এইটা দেন আপনি, আর জীবনে কিচ্ছু লাগবে না। নবী বললেন, ঠিক আছে, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা দিয়া তুমি নিজের ব্যাপারে আমারে সাহায্য করো। বেশি সিজদা কেমনে দিবে? ফরজ নামাজকে বাড়ানোর সুযোগ আছে, 4 রাকাতে 8 রাকাত বানায় দিবেন। সফরে গেলে কসরের জায়গায় আপনি আস্তা নামাজ পড়বেন, সুযোগ আছে নাকি? নাই তো, কেমনে বাড়াবেন? তার মানে নফল বাড়াতে হবে, সময় নষ্ট না করে সেই সময়গুলো ইবাদতে কাটাতে হবে, জিকিরে কাটাতে হবে, আল্লাহর নবীর সঙ্গী হয়ে যাবেন জান্নাতে। তো পারবেন না ইনশাআল্লাহ? ভিআইপি হওয়ার চেষ্টা করেন, জিকিরের হালতে থাকবেন সর্বদা, কিচ্ছু লাগবে না, খালি এটা তৈরি করেন, সর্বদা জিকিরের হালতে থাকবেন। কেমনে? জবান হয়তো সর্বদা চালাতে পারবেন না, দিল থেকে এক মুহূর্তের জন্য আল্লাহরে ভুলেন। যদি নামাজ পড়েন, সেই নামাজে আল্লাহর জিকির না থাকে, মানে নামাজ পড়লেন দিলে আল্লাহ স্মরণ নাই, সেই নামাজ কবুল হবে না। নামাজ শেষ হবে, ফেরেশতারা পুরনো তেনার মতো পেঁচাইয়া আপনার মুখে ছুঁড়ে মারবে, আর বলবে, তোর এই 2 নম্বরই নামাজ আল্লাহর দরকার নাই তো। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস গ্রহণ করেন। আলা লিল্লাহিদ দীনুল খালিস, একমাত্র নির্ভেজাল আনুগত্যই আল্লাহর জন্য হয়, সেটাই আল্লাহ কবুল করেন, ভেজাল জিনিস আল্লাহ কবুল করেন না। তো নামাজে জিকির না থাকলে নামাজ কবুল হয় না, জিহাদে জিকির না থাকলে ওই শহীদরে দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। ওই শহীদ, তোরে জীবন দিছিলাম, কি করছিলি তুই? আল্লাহ, জীবন তোমার রাহে কোরবান করে দিছি। আল্লাহ বলবে, তুই মিথ্যক, তুই জিহাদ করেছিলি এজন্য লোকে যাতে বীর বলে, দুনিয়ার স্বার্থে, গনিমতের জন্য, প্রমোশনের জন্য, অন্য মাকসাদের জন্য, আমার জন্য করিস নাই, দুনিয়ার জন্য করেছিলি, দুনিয়া তো পেয়ে গেছিস, আমার কাছে কি, যা ভাগ এখান থেকে, চলে যা জাহান্নামে। তো জিহাদও যদি জিকির না থাকে, সেই জিহাদও জান্নাতে পৌঁছতে পারে না। রোজায় যদি জিকির না থাকে, আমার নবী বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি, যে গুনাহের কথা ছাড়ে না, গুনাহের কাজ ছাড়ে না, এরপর না খায় থাকে সারা দিন, ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, আল্লাহর কোনো দরকার নাই ও কেন না খেয়ে থাকছে, ও কেন পানি পান থেকে বিরত থাকছে, এই ইবাদত তো কবুল হবে না। এখানে দায়মি জিকিরের হালতে থাকেন, পারবেন না? সর্বদা জিকির। এমনকি স্ত্রী সহবাসের সময় দোয়া নাই, বাথরুমে যাওয়ার সময় দোয়া নাই, কাপড় পরার কাপড় খোলার দোয়া নাই, মসজিদে ঢোকার মসজিদে বের হবার দোয়া নাই, সব কাজের দোয়া নাই, আছে কি না? তো বান্দা সর্বদা দিলটা লাগায় রাখবে আল্লাহর সঙ্গে, এতে হবে কি, গুনাহে লিপ্ত হবে না ইনশাআল্লাহ, সে বিশেষ ভিআইপির অন্তর্ভুক্ত হবে। পারবেন তো ইনশাআল্লাহ? দিল আল্লাহর সঙ্গে লাগায় রাখেন, যেখানে থাকেন, যে হালতে থাকেন, জবান চলুক আর না চলুক, জবানের জিকিরের চাইতেও দিলের জিকির বড়। বহু মুরব্বী এমন আছে, ওই টেলিভিশনের সামনে বসে তসবিহ টিপতে থাকে, আছে না? মুখ দিয়ে আল্লাহ 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 করছে আর চোখ দিয়ে নারী দেখছে না, এরকম। এই জিকির তো আরো আপনার জন্য ক্ষতির কারণ হবে, কারণ গুনাহের হালতে আল্লাহরে ডাকা তো এক ধরনের বেয়াদবি। নাপাক অবস্থায় সেজদা করলে ঈমান থাকে না। তো এখন আসল তো হইল দিলেরটা, দিল আল্লাহর লগে লাগায় দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার তরি পার কইরা দিবেন। ওই যে হাদিসে আছে না, 7 শ্রেণীর লোকরে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণী আছেন, রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, সেই লোক দিলটা মসজিদে লাগাই থাকে, মসজিদে সারাদিন থাকে না, কিন্তু বের হইলে মসজিদে লাইগা রইছে, কখন আবার যাবো আল্লাহর কাছে সেজদা করব, মসজিদের খেদমত করব, এই চিন্তা ওই দিলের কাজ চলে, আর আল্লাহ তার জন্য আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুধু ওই প্রথম আর দ্বিতীয় স্তরের মুত্তাকি না, কামেল স্তরের কামেল মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।